কি অবস্থা? সবাই কেমন আছো বলো। ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের ৯ নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। যারা ওয়েবসাইটে যুক্ত হইছো 1 মিনিট ওয়েট করো, ফেসবুকে লাইভটা স্টার্ট হোক, তারপর পড়ানো শুরু করব। ওকে, হ্যাঁ, ফেসবুকে স্টার্ট হয়ে গেছে। ফেসবুক এবং ওয়েবসাইট থেকে যারা যুক্ত হইছো সবাইকে ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের ৯ নম্বর লেকচারে সুস্বাগতম। আজকের ক্লাসে আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। এরপর সোমবারে একটা এমসিকিউ ক্লাস রাখছি। তোমরা কি এই সপ্তাহে রুটিনটা দেখছো ছোট্ট বন্ধুরা? ছোট্ট বন্ধুরা, তোমরা কি এই সপ্তাহে রুটিনটা দেখছো? যে আজকেই কিন্তু ম্যাট্রিক্স ও নির্ণায়ক শেষ, তো সোমবারে একটা এমসিকিউ ক্লাস রাখছি। যেহেতু আমাদের উইকলি এক্সামগুলো এমসিকিউ হচ্ছে, মেগা এক্সামেও এমসিকিউ থাকবে, তো অনেকেই এমসিকিউতে খারাপ মার্কস পাচ্ছ। তো যারা এমসিকিউতে খারাপ করতেছো তোমাদের জন্য একটা এমসিকিউ ক্লাস রাখছি, যাতে তোমরা মেগা এক্সামে ভালো করতে পারো। আজকে আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের লাস্ট ক্লাস। তো আমি ধরে নিচ্ছি যারা লাইভ ক্লাসটা করতে আসছো সবাই প্রথম 8টা ক্লাস করে আসছো। করা আছে একটু বলো তো। যারা আজকে ক্লাসটা লাইভে করতে আসছো আশা করি সবার প্রথম 8টা ক্লাস করা আছে। যদি প্রথম 8টা ক্লাস করা থাকে তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না। ওকে, তো চলো শুরু করি। প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। হ্যাঁ, আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, যারা জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছ অনেক ধন্যবাদ। সৈকত, ভালো আছি আমি, তুমি কেমন আছো? প্রীতম প্রামাণিক, তোমার জন্য শুভেচ্ছা। ওকে, আমি ভালো আছি। সাবিহা, কবে ভাই এমসিকিউ ক্লাস? সোমবারে সাবিহা, সোমবারে এমসিকিউ ক্লাস। তারপরের সপ্তাহ থেকে আমি বৃত্ত অধ্যায় শুরু করব। ঠিক আছে? প্রশ্ন তুলছো? ওকে ফাইন, লেফট হ্যান্ড সাইডটা লিখো, লেফট হ্যান্ড সাইডটা লিখো। আচ্ছা, কেউ যদি চায় ধরো যে যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলাম বরাবর বিস্তার করে ফেলবে, সেও কিন্তু ম্যাথ মিলাইতে পারবে। তবে সেটা কি সুন্দর হবে বলো তো? ধরো কলাম থেকে কলাম বিয়োগ, সারি থেকে সারি বিয়োগ, তোমার এইগুলা করার ইচ্ছা নাই। তুমি কিন্তু চাইলে এই নির্ণায়কগুলোর ক্ষেত্রে যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলাম বরাবর বিস্তার করে ফেললেও ম্যাথটা মিলবে, বাট ম্যাথটা একটু অসুন্দর হবে দেখতে। তো আমরা কি করবো? শুরুতে দেখো ভাই, 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করে দিই। তাহলে এখানে 1 1 কাটা থাকবে এক্স, এখানে 1 1 কাটা থাকবে -y, এখানে 1 1 কাটা 0। দেখো এই ম্যাথটা কিন্তু দেখেই বোঝা যায় আসলে কি করা উচিত। দেখো দেখেই বোঝা যায়। শুরুতে দেখো 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করো। 1 1 কাটা থাকবে এক্স, 1 1 কাটা থাকবে -y, 1 থেকে 1 বিয়োগ 0। দেখো কি করলাম, 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করলাম। আবার একই কাজ দেখো, 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ করো। 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 প্লাস ওয়াই থেকে 1 বিয়োগ করলে শুধু ওয়াই, 1 থেকে 1 প্লাস জেড বিয়োগ করলে 1 1 কাটা থাকবে -z। আর 3 নম্বর কলাম যেমনি ছিল এমনি থাকুক, 3 নম্বর কলামে কোনো চেঞ্জ নেই। এই বলো আগে একটু বুঝছো কিনা? দেখো জিনিসটা সুন্দর হয়ে গেছে না? আগের চাইতে এখন ইজি হয়ে গেছে না? দেখো এখন যদি তুমি বিস্তার করে ফেলো তাহলে ম্যাথ শেষ। সাইড নোট একটু অ্যাড হবে, 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ। দেখো এতটুকু জিনিস কিন্তু প্রশ্নটা দেখেই বোঝা যায়। একটু দেখো, 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করে দিছি, একটা ভুক্তি শূন্য হয়ে গেছে, আর বাকি 2টা ভুক্তি দেখো কত সুন্দর হয়ে গেছে। 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ করে দিছি, একটা ভুক্তি শূন্য হয়ে গেছে, বাকি 2টা ভুক্তি কত সুন্দর হয়ে গেছে, মানে সিঙ্গেল সিঙ্গেল চলে আসছে। আর 3 নম্বর কলাম যেমনি ছিল এমনি আছে। এইবার বিস্তার করে ফেলো। দেখো আচ্ছা এইবার দেখো এই সারিতেও একটা 0, এই এই কলামেও একটা 0, বাকি আরেকটা 0 বানানোর দরকার নাই, কারণ এটা খুবই ইজি। দেখো এই শুধু এই ভুক্তিটা ছাড়া বাকি সবগুলো ভুক্তি ইজি টু ইউজ না? ডিরেক্ট বিস্তার করে ফেলো ভাই। দেখো সব সময় যে একটা সারিতে 2টাকে 0 বানাইতে হবে এটা কিন্তু ম্যান্ডেটরি না। দেখো কত ইজি হয়ে গেছে, আর কিসের জন্য অপেক্ষা? ডিরেক্ট বিস্তার করে ফেলো, শেষ। ধরো প্রথম সারি বরাবর বিস্তার, এক্স নিয়ে বিস্তার, এক্স নিয়ে বিস্তার, এই সারি বাদ এই কলাম বাদ, এইটা বিয়োগ এইটা একবারে করো। ওয়াই দিয়ে গুণ করলে ওয়াই প্লাস ওয়াই জেড, তারপর বিয়োগ মাইনাসে মাইনাসে প্লাস জেড। এই বুঝতেছো? এই বুঝছো? এগুলো কিন্তু পারা উচিত। এই সারি বাদ এই কলাম বাদ, এইটা মাইনাস এইটা, তাহলে ওয়াই দিয়ে 1 কে গুণ করলে ওয়াই, ওয়াই দিয়ে জেড কে গুণ করলে ওয়াই জেড, মাইনাসে মাইনাসে প্লাস জেড, শেষ। 0 বাদ, তারপর 1 নিয়ে বিস্তার, 1 তো পজিটিভ, প্লাস মাইনাস প্লাস, তাহলে এই 1 নিয়ে বিস্তার, প্লাস 1 নিয়ে বিস্তার,
ওয়ান নিয়ে বিস্তার করলে দেখো এই সারি বাদ এই কলাম বাদ, এইটা মাইনাস এইটা, তো এইটা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস ওয়াই জেড, আর এটা তো জিরো। এই কে কে বুঝছো বলো, এটা শুধু ওয়াই জেড। তো ভাই ওয়ান দিয়ে গুণ করলে তো লেখা লাগে না, শুধু ওয়াই জেড লিখো। আগে বলো একটু কে কে বুঝছো? ভাই খুবই ইজি কাজ, দেখো এই পর্যন্ত বুঝছো, যারা প্রথম 8টা ক্লাস করে আসছো এইটা তুমি বুঝতে বাধ্য। এবার গুণ করে দাও, ম্যাথ শেষ। ভাই এই ম্যাথ বুয়েটেও আসছিল, বিশ্বাস হয়? এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস ওয়াই জেড। এবার তোমরা আমাকে বলো, যেটা প্রমাণ করতে বলছে সামনে কত আছে বলো, সামনে কত আছে? এক্স ওয়াই জেড, এখানে আছে ওয়ান, এখানে ওয়ান বাই এক্স, এখানে ওয়ান বাই ওয়াই, এখানে ওয়ান বাই জেড। তাহলে পুরাটা থেকে কত কমন নিতে হবে বলো? পুরাটার সামনে কমন নিতে হবে কত? এক্স ওয়াই জেড। তাহলে পুরাটা থেকে ভাই এইবার যেটা প্রমাণ করতে বলছে এটার মতো বানাবা, শেষ। পুরাটা থেকে এক্স ওয়াই জেড কমন নাও, কমন নিয়ে এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করে দাও। মানে তুমি পুরাটাকে এক্স ওয়াই জেড দিয়ে গুণ করছো, এখন এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করবা সমতা করার জন্য। তাহলে এক্স ওয়াই কে এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করলে ওয়ান বাই জেড, এক্স ওয়াই জেড কে এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করলে ওয়ান, এক্স জেড কে এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করলে ওয়ান বাই ওয়াই, ওয়াই জেড কে এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করলে ওয়ান বাই এক্স। শেষ, ম্যাথ শেষ। এই কথা বুঝছো ভাই? ম্যাথের অ্যান্সারই তোমাকে বলে দিবে কি করতে হবে। দেখো 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 কি সুন্দর সাপের খেলা। হ্যাঁ, তোমরা সাপের খেলা দেখছো কখনো রেল স্টেশনে? দেখো ভাই পুরাটা থেকে এক্স ওয়াই জেড কমন নিতে হবে, তাইলেই ম্যাথ শেষ। তো পুরাটা থেকে তুমি এক্স ওয়াই জেড কমন নেও। এক্স ওয়াই জেড কমন নেওয়া মানে কি? কমন নেওয়া তো গুণ করে দেওয়া, কমন নেওয়া মানে হচ্ছে গুণ করা। তো তুমি পুরাটাকে এক্স ওয়াই জেড দিয়ে গুণ করছো, তো সমতা করার জন্য কি করতে হবে? পুরাটাকে এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করতে হবে। তাহলে এক্স ওয়াই কে এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করলে ওয়ান বাই জেড, এক্স ওয়াই জেড কে এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করলে কাটাকাটিকে ওয়ান, এটাকে ভাগ করলে ওয়ান বাই ওয়াই, এটাকে এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করো, থাকবে শুধু ওয়ান বাই এক্স। শেষ, মিলে গেছে। এবার সাজায় লিখো। দেখো 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 কি সুন্দর খেলা। এই যে এক্স ওয়াই জেড, এবার সাজায় লিখো ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড। শেষ, সাজায় লিখো। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাথটা বুয়েটে দুইবার আসছে, বিশ্বাস হয়? একবার আসছিল 10-11-তে, আরেকবার আসছে এই যে গতবার। এই ম্যাথটা বুয়েটে দুইবার আসছে, রিটেনে 10 নাম্বার। একবার আসছে এইভাবে, আরেকবার সেম ম্যাথটা মেকআপ করে দিছে, আমি দেখাচ্ছি। জাস্ট গত বছর আসছিল, মানে জাস্ট 1 বছর আগে। এটা বুঝছো? মনে থাকবে? মনে থাকবে? ওকে, মনে থাকবে। এইবার এই সেম ম্যাথটা দেখো জাস্ট 1 বছর আগে বুয়েটে আসছে আবার। তোমাকে বলছে এই যে একটা ম্যাট্রিক্স, দেখো সেম ম্যাথটা বলছে এটা ডি সমান 0। আচ্ছা বলো তো ডি দিয়ে কি বোঝায়? ডি মানে কি? ডি মানে ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্টকে ছোট মানে সংক্ষেপে এই যে এইভাবেও লিখে ডিইটি, ডিইটি অথবা ক্যাপিটাল ডি। ম্যাট্রিক্স নির্ণায়কের ইংলিশ হচ্ছে ডিটারমিনেন্ট, তো এটাকে ক্যাপিটাল ডি দিয়ে লিখে। তো দেখো ডিটারমিনেন্ট হচ্ছে 0, এটা ডিটারমিনেন্ট 0 হইলে তোমাকে বলছে এটার মান কত। তোমাকে বলে দিছে যে এক্স ওয়াই এবং জেড এর মান 0 হবে না, এক্স ওয়াই জেড এর মান 0 না। একটু ওয়েট, তোমরা আগে দেখা বুঝো দুইটা যে সেম ম্যাথ। এই ম্যাথটা দেখো, এই যে সেম নির্ণায়ক, কিন্তু নির্ণায়কটার মান আসে এইটা। তো তোমাকে বলে দিছে এইটার মান হচ্ছে 0, এই নির্ণায়কটার মান কত? 0। এই নির্ণায়কটার মান হচ্ছে 0। 0 হলে এটার মান কত? কথা বুঝতেছো? ওয়েট, লেখো এটার নির্ণায়ক দেওয়া আছে 0, মানে কি? প্রশ্ন মতে দেখো এটা কিন্তু ম্যাট্রিক্স দেওয়া আছে, হুবহু সেম প্রশ্ন। ম্যাট্রিক্সটার নির্ণায়ক 0, মানে লিখো এটা নির্ণায়ক 0, 1 প্লাস এক্স 1 1 1 1 প্লাস ওয়াই 1 1 1 1 প্লাস জেড ইকুয়াল টু 0। আগে এই পর্যন্ত করো, এই যে এই পর্যন্ত করো। ধরো এই পর্যন্ত, অথবা এই পর্যন্ত করো, যে কোনো খুশি, অথবা ধরো এই পর্যন্তই করো, যেটা খুশি। ধরো লাস্টের পর্যন্তই করো। ধরো আচ্ছা এই পর্যন্ত লেখো। দেখো এখানে তো আর এক্স ওয়াই জেড কমন আকারে নাই, তুমি বুঝবা যে কেমনে। ধরো তুমি এই যে এই পর্যন্ত করলা, এই যে এই পর্যন্ত, এই যে এটা লেখো কি আসছে, আমি সাজাই লিখি। এক্স ওয়াই জেড এক্স ওয়াই, এই পর্যন্ত আগে করো। এটা আসবে এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস ওয়াই জেড প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, না? হ্যাঁ, জেড এক্স। আচ্ছা এই পর্যন্ত করো, আগে এই পর্যন্ত করে ডান কমেন্ট করো। মানে যে এই কাজটা করো, এই কাজটা সেম কাজ। প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করো,
দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করো, তারপরে যে এই পর্যন্ত করো। এখন এই ম্যাথে প্রশ্নে দেওয়াই ছিল যে এরকম দেখাইতে হবে, তো আমি এক্স ওয়াই জেড কমন নিছি। ভালো কথা, তুমি এইটা করলেও হবে, কোনো সমস্যা নাই। তবে আমি এই পর্যন্ত গিয়ে থামলাম। এই পর্যন্ত করছো বলো, এই পর্যন্ত করছো? করছো। এখন প্রশ্নটা দেখো, চাইছে কি 1/x 1/y 1/z। এটা দেখে তুমি বুঝতেছো না যে কি করতে হবে? যে ভাই এই যে এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করে দেই। দেখো ভাইয়া, আমাকে তোমরা বলো 1/x কেমনে পাবো? এই যে ওয়াই জেড, এটাকে এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করলে 1/x পাবো। এই যে জেড এক্স, এটাকে এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করলে 1/y পাবো। এই যে এক্স ওয়াই, এটাকে এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করলে 1/z পাবো। তো প্রশ্নটা দেখে ডিসিশন নিতে পারবা? একটু দেখো প্রশ্নটা দেখে কে কে বুঝতে পারবা যে পুরোটাকে এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করতে হবে? বলো, দেখো দেখো দেখো, আগে দেখো এটা আসছে, এটা তো আসবেই। তোমার দরকার 1/x 1/y 1/z। তো তুমি যদি এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করো, এটা 1, এটা 1/z, এটা 1/x, এটা 1/y, কে কে বুঝছো? সমান 0। তাহলে এই যে এটার মান দরকার, +1টা ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, শেষ। দেখছো দেখছো দেখছো? এইবার আমাকে তোমরা বলো, এই ম্যাথটা বুয়েটে আসলে কে কে পারতা? দেখো এটা 2023 সালের বুয়েট ভর্তি পরীক্ষা আসছিল, তো আমি 2023-এর ব্যাচেও ইঞ্জিনিয়ারিং ব্যাচে এই ম্যাথটা করাই দিছিলাম, কারণ এটা তো বুয়েটে আগে একবার আসা। তুমি বলো যে এই ম্যাথটা তুমি করে গিয়ে পরীক্ষায় যদি দেখো এটা আসছে, কে কে পারবা বলো? বুয়েট ভর্তি পরীক্ষায় যে এরকম প্রশ্নই আসে যে হুবহু কমন পড়ে না, কিন্তু আসলে কমন। তো এইগুলা সেই পারবে পরীক্ষা হলে যে বেশি করে প্র্যাকটিস করে যাবে। যে বেশি করে প্র্যাকটিস করে যাবে না, সে এরকম জানা জিনিস পারবে না, পরীক্ষা হলে মিলাইতে পারবে না, সে ধরতে পারবে না যে আসলে এটা কোন ম্যাথটা ছিল। তুমি কি পারবা? গুড, ভেরি গুড। আচ্ছা, এই ম্যাথটা বাড়ির কাজ ছিল, অনেকেই প্রবলেম দিচ্ছে। দেখলাম যে এটা ওই যে বইয়ের মধ্যে সলভ করা আছে বিপরীত ত্রিকোণমিতির একটা সূত্র দিয়ে, এটা অনেকেই বুঝতেছে না। তো ভাবলাম আজকে ক্লাস এটা করে দেই। তোমরা কি এটা পারছিলা? মানে এটা ত্রিকোণমিতির সাথে রিলেটেড, তো অনেকেই তো ত্রিকোণমিতি পড়ো নাই এখনো, তো অনেকে হয়তো বুঝতেছে না। আমি একটু লিখে দিই এই ম্যাথটা। আগে লিখো, একটা সূত্র লিখো, sin 2θ সমান 2 sin θ cos θ, আর cos 2θ সমান cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ। লিখো। এই ম্যাথটা ম্যাট্রিক্সের সমতার ম্যাথ। তো তোমরা অনেকেই পারতেছো না এটা হয়তো বা, কারণ এটা করতে গেলে ত্রিকোণমিতি অধ্যায়ের এই দুইটা সূত্র জানা লাগে। তো একটু দেখো, এটা আমি করে দিই। দেখো দেওয়া আছে ম্যাট্রিক্স, লিখো, প্রশ্নটা তোলো, প্রশ্নটা তোলো। প্রশ্ন তোলার জন্য 20 সেকেন্ড সময়, তোলো। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, এবং এ স্কয়ারের মান দেওয়া আছে। তোমাকে বলছে থিটা বের করো। তো প্রথমে এ স্কয়ার বের করতে, বের করো। এ স্কয়ার মানে এ ইন্টু এ, cos θ মাইনাস sin θ sin θ cos θ। এই দুইটা গুণ করো, এই দুইটা গুণ করো। হ্যাঁ, গুণ করে দেখো কি আসে। cos স্কয়ার, দেখো cos এর সাথে cos, মাইনাস সাইনের সাথে প্লাস সাইন, তাহলে প্লাস মাইনাস মাইনাস সাইনের সাথে সাইন স্কয়ার। তাহলে প্রথম সারি প্রথম কলাম শেষ। এবার প্রথম সারি দ্বিতীয় কলাম, cos এর সাথে মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইন ইন্টু cos। তারপরে মাইনাস সাইনের সাথে cos, তাহলে প্লাস মাইনাস মাইনাস সাইন ইন্টু cos। এবার দেখো দ্বিতীয় সারি প্রথম কলাম, সাইনের সাথে cos, সাইন থিটা cos থিটা, cos এর সাথে সাইন প্লাস সাইন থিটা cos থিটা। দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, সাইনের সাথে মাইনাস সাইন, মাইনাস সাইন স্কয়ার, cos এর সাথে cos প্লাস cos স্কয়ার। এইবার দেখো সূত্র পড়ছে, একটু সূত্রগুলোর দিকে তাকাও, সূত্রগুলোর দিকে একটু তাকাও। আমিও লিখে দিচ্ছি, অসুবিধা নাই, তুমি সূত্রগুলোর দিকে একটু তাকায় থাকো। দেখো কি হচ্ছে ভাইয়া এখানে। এই যে cos স্কয়ার মানে sin স্কয়ার, বলো। ওই দেখো দ্বিতীয় সূত্রটা, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা মানে cos 2θ লিখতে পারি। আর এখানে মাইনাস sin cos মাইনাস sin cos মানে হবে মাইনাস 2 sin cos, এখানে হবে মাইনাস 2টা sin θ cos θ, মাইনাস 2টা sin θ cos θ। তো দেখো 2 sin θ cos θ মানে হচ্ছে sin 2θ।
তো এখানে হবে মাইনাস সাইন টু থিটা, দেখো মাইনাস সাইন টু থিটা। এখানেও দেখো একটা সাইন থিটা কস থিটা, আরেকটা সাইন থিটা কস থিটা, মানে দুইটা সাইন থিটা কস থিটা। তো দুইটা সাইন থিটা কস থিটা মানে সাইন টু থিটা। তো এটাও হবে সাইন টু থিটা, এটাও হবে সাইন টু থিটা। আর এখানে দেখো কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার মানে হচ্ছে কস টু থিটা। আগে বলো এই ম্যাট্রিক্সের গুণটা কে কে পারছো? এটা তো অবশ্যই পারা উচিত। এই ম্যাট্রিক্সের গুণটা বলো, এ স্কোয়ার বাইর করছি, এ স্কোয়ার, এটা পারছো? এতটুকু পারছো? বলো বলো বলো, এ স্কোয়ার পারছো? সূত্র এই দুইটা জানা লাগবে, কস স্কোয়ার মানে সাইন স্কোয়ার মানে হচ্ছে কস টু থিটা, আর দুইটা সাইন থিটা কস থিটা মানে হচ্ছে সাইন টু থিটা। আচ্ছা এইবার দেখো আমি বাইর করছি এ স্কোয়ারের মান হচ্ছে এইটা, আর প্রশ্ন মতে এ স্কোয়ার দেওয়া আছে এইটা। তো ভাই আমরা কি করতে পারি, যেহেতু থিটা বাইর করবো সমতা ইউজ করতে পারি, ম্যাট্রিক্সের সমতা, যে প্রথম ভুক্তি সমান প্রথম ভুক্তি, মানে অনুরূপ ভুক্তিগুলো সমান, অনুরূপ ভুক্তিগুলো কি সমান। দেখো এই যে প্রথম ভুক্তি সমান প্রথম ভুক্তি, তুমি যে কোনো একটা অনুরূপ ভুক্তি নিতে পারো, যে cos 2 থিটা সমান 1 অথবা মাইনাস sin 2 থিটা সমান মাইনাস √3, অনুরূপ ভুক্তি যে কোনো একটা সমান নিলেই হবে। তো লিখো প্রশ্ন মতে, প্রশ্ন মতে এখানে cos 2 থিটা, cos 2 থিটা সমান cos 2 থিটা সমান কত আসতেছে 1। তাহলে এখানে বলো cos কত ডিগ্রির মান 1, এই cos কত ডিগ্রির মান 1, cos কত ডিগ্রি মান 1, দেখো খেয়াল করে দেখো cos 2 থিটা সমান কত আসছে 1 আসছে। আচ্ছা এখানে মনে হয় প্রশ্নটা কি ভুল ছিল নাকি? এটা তো প্রশ্নে মনে হয় সামনে একটা 1/√2 ছিল না? এটা তো প্রশ্নের মধ্যে মনে হয় 1/√2 ছিল, একটু দাঁড়াও দেখি প্রশ্নটা কি তুলতে ভুল করছে। অসুবিধা নাই, এটা দিয়েও হবে, কিন্তু এই মাত্র তো হ্যাঁ 1/2 ছিল, এই যে এই প্রশ্নটা তুলতে ভুল করছে, অসুবিধা নাই নাকি? এটা এইভাবেই আসছিল, অসুবিধা নাই, এটা হইলেই হইলো, তুলতে ভুল করলে অসুবিধা নাই। এটা প্রশ্নে এখানে একটা 1/2 ছিল খুব সম্ভবত, অসুবিধা নাই, না থাকলে সমস্যা নেই। আগে বলো cos কত ডিগ্রির মান 1, cos 90 ডিগ্রির মান 1, সরি cos 0 ডিগ্রি, এই এটা তো শূন্য হয়ে যাবে, এটা প্রশ্নটা ভুল করছে, এটা টাইপিং মিস্টেক হয়েছে, এখানে একটা 1/2 ছিল, ঠিক করে দাও। cos 0 ডিগ্রির মান 1, এটা আসলে উত্তর 0 হয়ে যাবে, তো এটা খারাপ দেখা যায় 0 হইলে। এই প্রশ্নটা ভুল করছে, টাইপিং মিস্টেক, এখানে 1/2 দাও, এই প্রশ্নটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা 1/2 দাও। তো সামনে একটা 1/2 আছে, তো সামনে একটা 1/2 আছে মানে প্রত্যেকটা ভুক্তির সাথে 1/2 গুণ আকারে আছে। ম্যাট্রিক্সের বেলায়, ম্যাট্রিক্সের বেলায় দেখো, ম্যাট্রিক্সের বেলায় কিন্তু সামনে কোনো ধ্রুবক থাকলে প্রত্যেকটা ভুক্তির সাথে সেটা গুণ আকারে আছে। তো এটা হবে 1/2 × 1 মানে 1/2। তাহলে দেখো cos 2 থিটা, cos 2 থিটা সমান কত, cos কত ডিগ্রি মান 1/2 বলো, cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মানে ধরো এইভাবে লেখো π/3। নর্মালি এগুলাকে রেডিয়ানে লেখা হয়, নর্মালি এগুলা ডিগ্রিতে না লিখে অ্যাঙ্গেলগুলোকে রেডিয়ানে লেখা হয়, তুমি ডিগ্রিতে লিখলে সমস্যা নেই। তাহলে cos cos কাটা, তাহলে 2 থিটা সমান π/3, সুতরাং থিটা সমান π/6, যেটা উত্তর। কে কে বুঝছো বলো, এটা হচ্ছে উত্তর। ভাইয়া প্রশ্নটা সবাই একটু কারেকশন করে নাও, সবাই প্রশ্নটা কারেকশন করে নাও, এখানে 1/2 থাকবে, সবগুলা ভুক্তি 1/2 দিয়ে গুণ হবে, তো এটা আসলে 1 না, এটা আসলে হবে 1/2। এটা বুঝছো একটু বলো। হ্যাঁ 0 দিয়ে করলে হয়তো মানে উত্তর তখন 0 হয়ে যেত, তো 0 তো খারাপ দেখা যায়, একটা মাত্র উত্তর 0টা কেমন দেখা যায়। ওকে ঠিক আছে, এখন আমাকে একটা জিনিস বলো, যে তোমরা যারা এই বইটা থেকে সলভ করছো তোমরা কি দেখছো যে উত্তরের মধ্যে একটা একটু ঝামেলা আছে? এই বইটা থেকে যারা সলভ করছো তোমরা কি উত্তরে দেখছো যে উত্তরটা আসলে এইভাবে দেওয়া না? তোমরা কি দেখছো এটার উত্তর কত দেওয়া? হ্যাঁ n π ± π/6 দেওয়া, দেখছো? এখন এটা একটা সূত্র আছে, এটাও ত্রিকোণমিতির সূত্র, দেখো এই যে এই পর্যন্ত ধরো, শোনো ধরো তোমরা এখনো বিপরীত ত্রিকোণমিতি পড়ো নাই, ফার্স্ট পেপারে ত্রিকোণমিতি অধ্যায় 7, সেকেন্ড পেপারে বিপরীত ত্রিকোণমিতি অধ্যায় 7, তো ওখানে আরেকটা সূত্র আছে এরকম, এটা এখনই জানা লাগবে না, ধরো তুমি এটা জানো না কোনো সমস্যা নেই। cos থিটা সমান cos আলফা হলে থিটা সমান 2n π ± আলফা, 2n π ± আলফা। দেখো আপাতত একটু যাই না রাখো, না বুঝলেও সমস্যা নেই, এখন বুঝার দরকার নেই। 2n π ± আলফা, দেখো cos থিটা সমান cos আলফা হলে, cos থিটা সমান cos আলফা হলে থিটা সমান 2n π ± আলফা। তো এখানে দেখো, ধরো ধরো তুমি এইমাত্র এইভাবে করছো, তাও তুমি ফুল মার্কসই পাবা, কারণ এখনো তো তুমি শিখোই নাই
ওই বিপরীত ত্রিকোণমিতি। একজন জিজ্ঞেস করছে এন মানে কি? এন মানে এখানে যে কোনো পূর্ণ সংখ্যা, এন মানে 1 2 3 অথবা 0 -1 -2 -3, এন এর মান যে কোনো পূর্ণ সংখ্যা। এটা লিখে দিই, এখানে এন যে কোনো পূর্ণ সংখ্যা, এন বিলংস টু ক্যাপিটাল জেড, যে কোনো পূর্ণ সংখ্যার সেটকে ক্যাপিটাল জেড দিয়ে লেখা হয়। তো এখানে খেয়াল করে দেখো, এখন তুমি মনে মনে চিন্তা করো, ওয়েট, তুমি মনে মনে চিন্তা করো যে এই সূত্রটা, দাঁড়াও লিখে দিচ্ছি, এটা না বুঝলেও সমস্যা নেই, খালি জেনে রাখো যে cos থিটা সমান cos আলফা হলে থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা। এই দেখো এখানে থিটার জায়গায় আছে 2 থিটা আর আলফার জায়গায় আছে π/3। দেখো তুমি মনে মনে চিন্তা করো যে cos থিটা সমান cos আলফা, তাহলে সূত্র কি? থিটা এর জায়গায় বসবে 2 থিটা, দেখো ভাইয়া থিটা এর জায়গায় বসবে 2 থিটা, সূত্রটা কি? 2n পাই, সূত্রটা হচ্ছে 2n পাই প্লাস মাইনাস আলফা, আলফা এর জায়গায় বসবে π/3, আলফা এর জায়গায় কত বসবে? π/3। দেখো থিটা এর জায়গায় বসবে 2 থিটা আর সূত্রটা হচ্ছে 2n পাই প্লাস মাইনাস আলফা, আলফার জায়গায় বসবে π/3। তাহলে এখন আমার বাইর করতে বলছে কি? বাইর করতে বলছে থিটা, সুতরাং থিটা সমান 2 দিয়ে ভাগ করে দাও, সুতরাং থিটা সমান 2 দিয়ে ভাগ, এটা হয়ে যাবে n পাই প্লাস মাইনাস π/3 কে 2 দিয়ে ভাগ করলে π/6, শেষ। বুঝছো? না বুঝলেও আপাতত এটা কোনো সমস্যা নাই, এটা তোমরা সেকেন্ড পেপারে বিপরীত ত্রিকোণমিতি অধ্যায়ে পড়বা। এখন ভর্তি পরীক্ষায় যখন ম্যাথ আসে, ভর্তি পরীক্ষায় ম্যাথ তো অধ্যায় মিক্স করে দেয়, বুঝছো? একটু বলো যে তুমি আপাতত এতটুকু বুঝছো কিনা, আর কিছু এখানে বোঝার দরকার নাই। এখানে এন এর মান যে কোনো পূর্ণ সংখ্যা, এন এর মান শূন্য হইতে পারে, একজন বলছে এন এর মান শূন্য হইতে পারে না, পারে, কোনো সমস্যা নাই, এন এর মান শূন্য হইতে পারে, এন এর মান যে কোনো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি? 0 1 2 3 4 5 ডট 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 -1 -2 -3 ডট 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 ডট। তো যদি তুমি এন এর মান শূন্য বসাও তখন উত্তর আসবে প্লাস মাইনাস আলফা, মানে প্লাস মাইনাস π/3। কিন্তু তুমি যেহেতু এখনো বিপরীত ত্রিকোণমিতি পড়ো নাই, তো কেউ যদি শুধুমাত্র π/3 ও উত্তর লেখা দেয় ম্যাট্রিক্সের ম্যাথে একাডেমিকে, সেও ফুল মার্কসই পাওয়া যাবে। কিন্তু যখন তুমি সবগুলো হাতে পড়ে ফেলবা, ধরো ধরো এটা পরীক্ষা আসছে এইচএসসি পরীক্ষা, এখন বলো এইচএসসি পরীক্ষায় তুমি যখন অ্যাটেন্ড করবা, তুমি কি সবগুলো অধ্যায় পড়ে গেছো না? ধরো তুমি শুধু ম্যাট্রিক্স নিয়ে পড়ছো, তখন এটার পরীক্ষা হচ্ছে, তখন শুধু π/3 উত্তর দিলেও ফুল মার্কস পাবা, সমস্যা নেই। মানে π/3 না, তো উত্তর কত ছিল? π/6, π/6 উত্তর দিলেও তুমি ফুল মার্কস পাবা। বাট যখন তুমি সবগুলো অধ্যায় পড়ে ফেলছো, তুমি এইচএসসি পরীক্ষা কিংবা অ্যাডমিশন টেস্টে অ্যাটেন্ড করতেছো, তখন কিন্তু এই সূত্রটা তোমার জানা উচিত, কারণ এটা আছে হায়ার ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার 7, হায়ার ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার 7 এ, ঠিক আছে? ওকে, 2 পাই দিলে তো 0 হয় না, 2 পাই দিলে 0 হবে কেন? তখন প্লাস মাইনাস আলফা হবে। এখানে তো আমার চেঞ্জ করে দিছি 1/2, এখানে তো আর 0 নাই। যদি এখানে 0 আসতো, ধরো যে এখানে আসলো 0 cos 0, সেই ক্ষেত্রে এখানে 0 হবে, এখানে তো আমি ভ্যালুটা চেঞ্জ করে দিছি, তাহলে 0 আসবে কেন? বুঝতে পারছো? ওকে, এটা এক্সাক্ট ভ্যালু এইটা ছিল, এইটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, টাইপিং মিস্টেকটা ঠিক করে নিও। আচ্ছা, এখন এই ম্যাথটাতে একটা সুন্দর মজার জিনিস আছে, এই যে দেখো এটা মাঝে মধ্যে পরীক্ষায় বড় ভ্যালু দিয়ে আসতে পারে, একটু দেখো, তুমি এটাকে যে স্কোয়ার করছো, দেখো তো সবগুলা থিটা কি 2 থিটা হয়ে গেছে না? একটু মনোযোগ দিয়ে দেখো তো, এই ম্যাথটার মধ্যে সুন্দর একটা জিনিস আছে, একটু দেখো। এই যে cos মাইনাস সাইন, সাইন cos, এটা মুখস্থ করতে হবে না। ধরো তুমি স্কোয়ার করছো, করার পর দেখো সবগুলা থিটা 2 থিটা হয়ে গেছে, বাকি সব সেম আছে। এই তুমি কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ ছোট্ট বন্ধুরা? একটু দেখো, ধরো এই ম্যাথটাতে পরীক্ষায় এখানে এ স্কোয়ার না বলে এ কিউব বলছে, ওয়েট দেখো এটাতে তো বলে দিছে এ স্কোয়ার, তো এ স্কোয়ার বের করা তো খুবই ইজি। আচ্ছা, প্রশ্নে যদি এ কিউব বের করতে বলতো, তাহলে এটা দেখে বলো তো যে এ স্কোয়ার যেহেতু এইটা, তাহলে এ কিউব কি আসতো বলো তো? ডিরেক্ট লিখতে পারবা না, জাস্ট থিটা গুলা 3 থিটা হয়ে যাবে। এই কে কে বুঝছো বলো? মনে করো তুমি এ স্কোয়ার বাইর করছো, এ স্কোয়ার বাইর করেই তুমি বুঝে ফেলবা যে এ কিউব হবে এইটা। কে কে বুঝতেছো ভাইয়া? যদি প্রশ্নে এ স্কোয়ার বলে তাহলে তো জিনিসটা ইজি ইজি, কিন্তু এ স্কোয়ার না বলে যদি এ কিউব বলে কিংবা a⁴ বলে, বুঝছো? a⁴ বললে কি হবে? সবগুলা 4 থিটা, তখন তুমি শুধু এ স্কোয়ার বাইর করবা। মানে তুমি কিন্তু শুরুতে, এটা তো আর মুখস্থ রাখা টাফ, তুমি শুরুতে এ স্কোয়ারটা বাইর করবা, এ স্কোয়ারটা বাইর করার পরে বাকিগুলো তুমি বুঝে ফেলবা যে আসলে ঘটনা কি। বুঝতে পারছো? ওকে, এইবার এইখানে বলো, এই প্রশ্নটা পড়ো, সেম ম্যাথটা এ দেওয়া আছে, দেখো হুবহু সেম, cos মাইনাস সাইন, সাইন cos। দেখো
কজ মাইনাস সাইন, সাইন কজ, খালি থিটার জায়গায় আলফা বলছে। তোমাকে এ টু দি পাওয়ার 32 দেওয়া, তোমাকে বলছে আলফা এর মান কত। এইবার আমাকে তোমরা বলো, আগে এ স্কোয়ারটা বাইর করবা। এই লেখো, আগে এ স্কোয়ারটা বাইর করো। এ স্কোয়ারটা আসবে cos 2 আলফা sin 2 আলফা। এ স্কোয়ার পর্যন্ত কিন্তু করতেই হবে, আর যদি মুখস্থ রাখতে পারো তাহলে তো ভিন্ন ব্যাপার, যে এটা 2 আলফা হয়ে যাবে সব। তাহলে বলো তো এ টু দি পাওয়ার 32 কি হবে, লিখো। এ টু দি পাওয়ার 32 কি হবে লিখো। জাস্ট আলফার জায়গায় 32 আলফা, আলফার জায়গায় 32 আলফা, কস আলফার জায়গায় 32 আলফা। এই কথা বুঝছো? কথা বুঝছো ছোট্ট বন্ধুরা? কথা বুঝছো? গুড গুড গুড, বুঝতে পারছো? এইবার দেখো, তোমাকে বলা আছে কি এ টু দি পাওয়ার 32 এর মান হচ্ছে এইটা। তাহলে তুমি প্রথম ভুক্তি দুইটা সমান নাও। দেখো, এই যে cos 32 আলফা লিখো প্রশ্ন মতে, প্রশ্ন মতে cos 32 আলফা সমান 0। তাহলে 0 মানে কত? 0 মানে cos 90 ডিগ্রি। ডিগ্রিতে লিখবো না, দেখো অপশনগুলো রেডিয়ানে আছে। তাহলে cos 90 ডিগ্রি মানে হচ্ছে π/2। তাহলে cos cos কাটা, 32 আলফা সমান π/2। সুতরাং আলফা সমান 32 দিয়ে ভাগ π/32 যখন 64, শেষ, মিলে গেছে। বুঝছো? এই যে উত্তর হচ্ছে এইটা। তাহলে এই ম্যাথটাতে বলো তো, এই ম্যাথটাতে আমার এই সূত্রটা কি ইউজ করার কোনো দরকার আছে? অপশনগুলো দেখে বলো তো, এই যে অপশনগুলো দেখে বলো, এখানে কি এই যে 2nπ প্লাস মাইনাস আলফা এই ধরনের কিছু আছে? এখানে কি 2nπ প্লাস মাইনাস আলফা কিছু আছে? নাই। তো ওই বিপরীত ত্রিকোণমিতি সূত্র আসলে এখানে ইউজ করা লাগে নাই, যেহেতু এমসিকিউ উত্তর দেওয়াই আছে, ডিরেক্ট মিলে গেছে, শেষ। তো আগের ম্যাথেও তুমি যদি ওইভাবে করো যে ডিরেক্ট উত্তর আসবে, তখন π/6 কত আসবে, যে cos cos কাটা 2 থিটা সমান π/3, তাহলে থিটা সমান π/6। ওই পর্যন্ত লিখে রাখলেও তোমাকে ফুল মার্কস দিয়ে দিবে। তবে এইচএসসি পরীক্ষা বা অ্যাডমিশনে এই সূত্রটা তোমার জানা উচিত, এটা সেকেন্ড পেপারে পড়বা। আপাতত এটা নিয়ে এত প্যারা নেওয়ার দরকার নাই, আপাতত এটা নিয়ে এত প্যারা নেওয়ার দরকার নাই। ওকে, ঠিক আছে। বলো তো এই জিনিসটা একটু এবার তাকায় থাকো তো। এইটা অনেকে এইভাবে মুখস্থ রাখে, একটু দেখো, এই জিনিসটা অনেকে এইভাবে মুখস্থ রাখে। দেখো, এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। ধরো cos থিটা মাইনাস সাইন থিটা, cos থিটা সরি সাইন থিটা cos থিটা। এই যে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি পাওয়ার যাই করবা, ধরো a টু দি পাওয়ার n, তত থিটা আসবে, cos n থিটা সাইন n থিটা। এটা হবে মাইনাস সাইন n থিটা, এটা হবে cos n থিটা। দেখো তো এটা একটু মুখস্থ রাখতে পারো কিনা, এমসিকিউতে আসে এটা। একটু মুখস্থ রাখতে পারো কিনা দেখো, মুখস্থ রাখতে পারলে সুবিধা, তাহলে এ স্কোয়ারও বের করতে হবে না। ধরো এটা যদি তোমার মুখস্থ থাকে, মুখস্থ থাকলে আর এটা এমসিকিউতে অনেক বেশি আসে, তো মুখস্থ থাকলে ডিরেক্ট করে ফেলতে পারবে, এ স্কোয়ারও বের করা লাগবে না। মনে থাকবে একটু দেখো, যে পাওয়ার যত তত থিটা, এখানে একটু মনে থাকবে, একটু দেখো তো ফরম্যাটটা, একটু তাকায় থাকো। cos cos sin মাইনাস সাইন, cos cos sin মাইনাস সাইন। এই দেখো, মুখ্য কোণ বরাবর cos cos, এই বরাবর sin মাইনাস সাইন থাকলে পাওয়ার যত করবে তত থিটা আসবে। পাওয়ার স্কোয়ার করলে থিটা জায়গায় 2 থিটা আসবে, পাওয়ার কিউব করলে থিটার জায়গায় 3 থিটা, পাওয়ার 4 করলে থিটার জায়গায় 4 থিটা আসবে। কথা বুঝছো? তো এইটা যদি জানা থাকে, এই এমসিকিউটা একদম সহজে করে ফেলা সম্ভব। যে পাওয়ার 32, তাহলে এখানে হবে cos 32 আলফা। তাহলে cos 32 আলফা সমান 0, মানে cos 90 ডিগ্রি, মানে cos π/2। তাহলে 32 আলফা সমান π/2, আলফা সমান π/2, 32 দুগুণে 64, শেষ। খুবই সুন্দর ম্যাথ। ওকে ফাইন, এইবার খুবই চমৎকার একটা ম্যাথ করবো। দেখো প্রশ্নটা তোলো, প্রশ্নটা তোলো, লেফট হ্যান্ড সাইডটা তোলো। এই তোমরা কি বুঝতে আছো? খুবই সহজ ম্যাথ। ম্যাট্রিক্স নির্ণায়ক শেষ হয়ে যাচ্ছে, কোনো কঠিন ম্যাথ পাইছো? পুরা ম্যাট্রিক্স নির্ণায়ক শেষ হয়ে যাচ্ছে, কোনো কঠিন ম্যাথ নাই, তাই না? দাদা কলেজে তো ফার্স্ট ও সেকেন্ড পেপার একসাথে পড়াবে, এখন কি করব? সেকেন্ড পেপারে আর্কাইভ দেওয়া আছে, সমস্যা নাই। আমরাও সেকেন্ড পেপারে সাইকেল 4, প্রথম 3টা সাইকেল ফার্স্ট পেপার, পরের 4টা সাইকেল সেকেন্ড পেপার। সাইকেল 4 আমরা কলেজ শুরু হওয়ার 1-2 মাসের মধ্যেই শুরু করে দিব।
তবে আর্কাইভ ক্লাস তো আপলোড করাই আছে গতবারের ক্লাসগুলো, ওগুলো দিয়েও তুমি ব্যাকআপ দিতে পারবা, কোনো সমস্যা নাই। তোমার কলেজের সাথে সিলেবাস না মিললেও সমস্যা নাই। লেফট হ্যান্ড সাইডটা লিখো। এই ম্যাথটা খুবই চমৎকার, এটা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা আসার মতো ম্যাথ। একাডেমিকে আসার সম্ভাবনা কম, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা আসার সম্ভাবনা বেশি। একটু দেখো, এখানে এ স্কোয়ার আছে, আমার দরকার একটু রাইট হ্যান্ড সাইডে দেখো তো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দরকার। দেখো একটু রাইট হ্যান্ড সাইডটার দিকে তাকাই থাকো তো, রাইট হ্যান্ড সাইডের দিকে 5 সেকেন্ড তাকাই থাকো। এ স্কোয়ার দরকার, বি স্কোয়ার দরকার, সি স্কোয়ার দরকার। দেখো এই যে প্রথম সারিতে এখানে এ স্কোয়ার আছে, এখানেও নাই, এখানেও নাই। আচ্ছা বলো তো, আমি যদি প্রথম সারিকে এ দিয়ে গুণ করি তাহলে এটা হবে এ কিউব, এটা হবে এ, তো এ কিউবের মধ্যে এ স্কোয়ার তো আছেই। এটাকে এ দিয়ে গুণ করে এটা হয়ে যাবে এ স্কোয়ার, এটা হয়ে যাবে এ স্কোয়ার। দেখো বুঝতেছো কিনা দেখো, এটা ভালো মতো বুঝছো। প্রথম সারিকে যদি আমি এ দিয়ে গুণ করি তাহলে এখানেও এ স্কোয়ার হয়ে যাবে, এখানেও এ স্কোয়ার হয়ে যাবে, আমার এ স্কোয়ার দরকার। দ্বিতীয় সারিকে যদি বি দিয়ে গুণ করি, দেখো এখানে তো আগে থেকে বি স্কোয়ার আছেই, তাও যদি আমি দ্বিতীয় সারিকে বি দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে বি স্কোয়ার, এটা তো আগে থেকে বি স্কোয়ার আছেই, এটা বি কিউব হবে, এটা বি হবে, এটা হবে বি স্কোয়ার। তৃতীয় সারিকে সি দিয়ে গুণ করলে দেখো, এই যে এখানে সি দিয়ে গুণ করলে তৃতীয় সারিকে যদি সি দিয়ে গুণ করি এটা হয়ে যাবে সি স্কোয়ার, এটা সি স্কোয়ার, আর এখানে তো সি স্কোয়ার আগে থেকে আছেই। তুমি কি বুঝতেছো কি করতে হবে? প্রথম সারিকে এ দিয়ে গুণ করতে হবে, দ্বিতীয় সারিকে বি দিয়ে গুণ, তৃতীয় সারিকে সি দিয়ে গুণ। কেন? এটা কি মুখস্থ নাকি রাইট হ্যান্ড সাইড থেকে ডিভিশন নিতে হবে বলো? একটু দেখো ওয়েট, প্রথম সারিকে এ দিয়ে গুণ, তারও এভাবে লিখি, ধরো প্রথম সারিকে এ দিয়ে গুণ, এটা যেমনি সেমনি থাকলো, এটা হয়ে যাবে এ স্কোয়ার বি, এটা হয়ে যাবে এ স্কোয়ার সি। দাঁড়াও আগে মুইছা নেই। দেখো প্রথম সারিকে এ দিয়ে গুণ করছি, দ্বিতীয় সারিকে বি দিয়ে গুণ, এ বি স্কোয়ার, দ্বিতীয় সারিকে বি দিয়ে গুণ, এটা হবে বি ইন্টু বি স্কোয়ার প্লাস 1, এটা হয়ে যাবে বি স্কোয়ার সি। তৃতীয় সারিকে সি দিয়ে গুণ, এটা হবে এ সি স্কোয়ার, এইটা হবে বি সি স্কোয়ার, এটা হবে সি ইন্টু সি স্কোয়ার প্লাস 1। দেখো আমার যেগুলো দরকার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এখন সব চলে আসছে। আচ্ছা আমাকে বলো, আমি যে এস এ বি সি দিয়ে গুণ করে দিচ্ছি, সমতা ঠিক করতে হবে না? আমি 1 নম্বর সারিকে গুণ করছি এ দিয়ে, 2 নম্বর সারিকে বি দিয়ে, 3 নম্বর সারিকে সি দিয়ে, তো সমতা ঠিক রাখার জন্য সামনে এ বি সি দিয়ে ভাগ করতে হবে। বলো আগে একটু কে কে বুঝছো বলো, এই জিনিসটা মাথার মধ্যে আসবে কিনা, তাইলেই ম্যাথ শেষ। 1 নম্বর সারিকে এ দিয়ে গুণ করছি, 2 নম্বর সারিকে বি দিয়ে গুণ করছি, 3 নম্বর সারিকে সি দিয়ে গুণ করছি, আর সমতা ঠিক রাখার জন্য সামনে এবিসি দিয়ে ভাগ। ওকে ফাইন। এইবার যেটা প্রমাণ করতে বলছে, এটা সামনে কি কোথাও এবিসি দিয়ে ভাগ আকারে আছে বলো? যেটা প্রমাণ করতে বলছে সেখানে কি কোথাও 1/abc আছে? নাই। তো এইবার আমি কাটা দিয়ে কাটা তুলবো। কাটা দিয়ে কাটা কেমনে তুলে দেখো, প্রথম কলাম থেকে দেখো এ কমন নেওয়া যায়, তাহলে এ কমন নিয়ে কাটাকুটি। দ্বিতীয় কলাম থেকে দেখো 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 বি কমন নেওয়া যায়, বি কমন নিয়ে কাটাকুটি। তৃতীয় কলাম থেকে সি কমন নেওয়া যায়, সি দিয়ে কাটাকুটি। দেখছো অবস্থাটা? বুঝতেছো আমরা এখানে কি ক্রিমিনালি বুদ্ধিটা খাটাইছি? সারি বরাবর গুণ করছি, এবার কলাম বরাবর কমন নিব, কাটা দিয়ে কাটা তুলা। সারি বরাবর গুণ করছি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার পেয়ে গেছি, আমার যেটা দরকার সেটা পেয়ে গেছি। এবার কলাম বরাবর কমন নিব, এ বি সি কাটা যাবে। দেখো ওয়েট, দেখো কি কাজটা যে করতেছি, দেখো ওয়েট, নিচে আছে এ বি সি, তুমি প্রথম কলাম থেকে এ কমন নিলা, এখানে কি হবে এ স্কোয়ার প্লাস 1, এখানে বি স্কোয়ার, এখানে সি স্কোয়ার। দ্বিতীয় কলাম থেকে বি কমন নিলা, উপরে বি, তাহলে এটা হবে এ স্কোয়ার, এইটা হবে বি স্কোয়ার প্লাস 1, এখান থেকে বি কমন গেলে সি স্কোয়ার। তৃতীয় কলাম থেকে সি কমন নিলা, এই যে সি কমন, তাহলে এটা হবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 1। বলো কে কে বুঝছো? দেখো দেখো দেখো, কাটা দিয়ে কাটা তোলা কাকে বলে? প্রথম সারিকে এ দিয়ে গুণ করছি, দ্বিতীয় সারিকে বি দিয়ে গুণ করছি, তৃতীয় সারিকে সি দিয়ে গুণ করছি, সমতা ঠিক রাখার জন্য এবিসি দিয়ে ভাগ করছি। এবার প্রথম কলাম থেকে এ কমন নিছি, দ্বিতীয় কলাম থেকে বি 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 কমন নিছি, তৃতীয় কলাম থেকে সি 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 কমন নিছি। এইবার এই এবিসি এবিসি কাটা, দেখো কে কে ডিরেক্ট লিখতে পারবে এটা বলো? এটা কে কে ডিরেক্ট লিখতে পারবে যে একবারে মনে মনে শুধু 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 লাইন বারে লাভ আছে? এই বলো, এটা তো আমরা শর্টকাট করি নাই, এই আমরা কি এটা শর্টকাট করছি ভাই? এবিসি এবিসি কাটাকুটি, এবিসি এবিসি কাটা, এটা তো শর্টকাট না। এইবার তুমি ভালো মতো তাকাই থাকো তো 5টা সেকেন্ড, দেখো তো কি করলে এটা পাওয়া যায়। বলো বলো বলো, দেখো আমার দরকার হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। যারা আগের ক্লাসগুলা করছো, লেকচার 7 এবং লেকচার 8 করছো, দেখো তো
বলো কলাম বরাবর যোগ করবো নাকি সারি বরাবর? বলো। ভেরি গুড, মাহমুদুল হাসান বুঝে গেছে। মাহমুদুল হাসান ভেরি গুড। বলো কলাম বরাবর যোগ করবো নাকি সারি বরাবর? ভেরি গুড, সারি বরাবর। এই দেখো সারি বরাবর যোগ করো, সবগুলো সারি যোগ করে দাও। দেখা হয়েছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখছো এমন সুন্দর ঘটনা? কি করব, প্রথম সারির সাথে বাকি দুইটা সারি যোগ করে দেবো। দেখো আগে সাইড নোটটা লিখে দিই। কি করব, এটা বড় হবে অনেক, একটু নিচে লিখি। প্রথম সারির সাথে বাকি দুইটা সারি এনে যোগ করে দিব। এই কাজটা করে দিলে এটা পেয়ে যাবো। দেখো তাহলে এখানে কি হবে, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়েছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর দ্বিতীয় সারি তৃতীয় সারি কোনো চেঞ্জ হবে না, দ্বিতীয় সারি তৃতীয় সারি কোনো চেঞ্জ হবে না। এখানে হবে আবার সেম 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দ্বিতীয় এবং তৃতীয় সারি কোনো চেঞ্জ হবে না, বি স্কোয়ার প্লাস 1 সি স্কোয়ার। আবার এখানে সেম 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দ্বিতীয় এবং তৃতীয় সারি কোনো চেঞ্জ হবে না, বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 1। বলো কে কে বুঝছো, কে কে বুঝছো বলো। খুবই সুন্দর জিনিস, বুঝলে এত মজা লাগবে, মনে হবে যে সারাদিন খালি এরকম সুন্দর সুন্দর ম্যাথই করি। দেখো দেখো দেখো, এটা তো দেখেই বুঝতে পারা উচিত যে আমার দরকার হচ্ছে এইটা। তো কলাম বরাবর যোগ করলে কিন্তু এটা আসবে না। তুমি যোগ করে দেখো, কলাম বরাবর যোগ করলে হবে 1 প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে 1 প্লাস 3টা স্কোয়ার। সারি বরাবর যোগ করলে হবে। এইবার কমন নেও, বাকিটা তো হাউস ওয়াইফ। এই উপরে লিখি, উপরে লিখতে দেখো কমন নেও 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। কমন নেও, এটা 1 1 1, বাকিটা হাউস ওয়াইফ। বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস 1 সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 1। দেখো বাকিটা হাউস ওয়াইফ। বাকিটা কেমনে করবা আমি একটু বলে দিই, শোনো। বাকিটা কেমনে করবা, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ, এটা 0। 1 থেকে 1 গেলে 0। দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ, এটা 0। এই দুটো 0 হয়ে যাবে, থাকবে শুধু এই 1। এই 1 নিয়ে বিস্তার করবা, বাকি পুরোটার মান হবে 1। এই 1 নিয়ে বিস্তার। দেখো আমি আবার বলতেছি, ছোট্ট বন্ধুরা একটু দেখো, এগুলো নিজেরা করবে, এগুলো হাউস ওয়াইফ। তুমি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করবা, এটা 0। দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করবে, এটা 0। থাকবে শুধু এই 1। এই 1 নিয়ে বিস্তার। তো এই 1 নিয়ে বিস্তার করবে, দেখবে এটার মান আসে 1। তো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এই বাকি পুরোটার মান দেখবা আসছে 1। তো 1 দিয়ে কি গুণ করার দরকার আছে বলো, 1 দিয়ে কি গুণ করার দরকার আছে? এই ম্যাথটা কি খুবই চমৎকার না? কে কে বুঝছো বলো। এই কাটা দিয়ে কাটা তোলা ম্যাথ, এইরকম ম্যাথ ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা আসতে পারে। একটু তাকাই থাকো, এই ম্যাথের সাথে একটু কথা বলো। তুমি মনে করো যে যাদের ইঞ্জিনিয়ারিং, কাদের ইঞ্জিনিয়ারিং বলো, এই ম্যাথটা ধরো যে বুয়েট ভর্তি পরীক্ষায় আইসা বসে তোমাদের সময় ধরো। আর যাদের মেডিকেল, তোমরাও শিখে রাখো, কাজে লাগবে কাটা দিয়ে কাটা তোলা, বিয়ের পরে কাজে লাগবে। বিয়ের পরে কাটা দিয়ে কাটা তোলা কিরকম জানো, মেয়েদেরকে শিখাই দিই। ধরো ননদ আর শাশুড়ি দুইজনই তোমার সাথে ঝামেলা করে, তুমি ওই দুজনের মধ্যে ঝগড়া লাগাই দিবা। তাহলে ওরা নিজেরা দুইজন ঝগড়া করে তোমার সাথে ঝগড়া করার সময় পাবে না। বুঝছো? এই কাজটাই করছি না? তুমি তো এই কাজটাই করছো। যে এই যে ধরো এই যে এইটা মনে করো যে শাশুড়ির সাথে গিয়ে কুটনামি করছো, আর এখানে ননদের সাথে কুটনামি করে এদের নিজেদের মধ্যে ঝামেলা করে দিচ্ছে। দেখো এরা নিজেরা এই এবিসি একটা মারামারি করে নিজেরা কাটাকাটি হয়ে গেছে। দেখো ধরো উপরের এবিসি আসছিল, এটা ধরো যে শাশুড়ি, আর নিচের এবিসি এটা ধরো যে ননদ। নিজেরা মারামারি করে কাটাকাটি করে তোমার আর ঝামেলা করার সুযোগ পায়নি। ওকে গুড, ঠিক আছে। তো যাদের টার্গেট মেডিকেল, তোমাদের কিন্তু কাজে লাগবে, রিয়েল লাইফে কাজে লাগবে। ওকে ফাইন। এইবার নির্ণায়কের লাস্ট মেথ, নির্ণায়কের লাস্ট মেথ। এরপরে আমরা চলে যাব ক্রেমারের নিয়মে সমীকরণ সমাধান। এটা খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাথটা 5 স্টার, 7 স্টার দাও, 7 স্টার। এটা পরীক্ষায় আসবেই, প্রশ্নটা তোলো। এই ম্যাথটা 7 স্টার। এটা বোর্ড পরীক্ষা বলো, অ্যাডমিশন টেস্ট বলো, ইঞ্জিনিয়ারিং বলো, যে কোনো পরীক্ষায় এই ম্যাথটা আসার সম্ভাবনা খুবই খুবই বেশি। প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। একজন বলছে ক্রেমারের নিয়ম পড়াবেন না, হ্যাঁ আজকে পড়াবো। এই ম্যাথটা শেষ করেই ক্রেমারের নিয়ম শুরু হবে, তারপরে আমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক শেষ। হ্যাঁ এটা ভেরি গুড, আরো 9 স্টারও দিতে পারো, সমস্যা নেই। এই ম্যাথটা আসবে পরীক্ষায়, তোমার কলেজের পরীক্ষা হোক বা এইচএসসি পরীক্ষা বা অ্যাডমিশন টেস্ট, এই ম্যাথটা আসবেই একবার না একবার। ওকে ফাইন, লেফট সাইড লিখছো।
আগে তুমি টার্গেট করো এই জিনিসটাকে এ প্লাস বি প্লাস সি, একটু দেখো এ প্লাস বি প্লাস সি কে টার্গেট করো, বাকিটা অটোমেটিক মিলবে। তো এই ম্যাথটা করার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো আগে একটা জিনিস মনে রাখো, একটু মনে রাখো। দেখো দেখো এই যে প্রথম কলাম, এই যে তৃতীয় কলাম, দেখো একটু দেখো প্রথম কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করলে দেখো, আগে লেখি, দেখো ওয়েট, আগে লেখি পরে বুঝাইতেছি। ধরো বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার থেকে বি স্কোয়ার বিয়োগ করলে 0, বি স্কোয়ার থেকে বি স্কোয়ার বিয়োগ করলে 0, সি স্কোয়ার থেকে এ প্লাস বি হোল স্কোয়ার বিয়োগ করলে সি স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার। আগে লিখতে থাকো পরে বুঝাইতেছি, ধরো আগে লিখতে থাকো কি করছি, 1 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ করছি। ওয়েট শোনো, আগে লিখতে থাকো, আগে দেখো কি করতেছি, 1 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ করছি। এরপর কি করব, 2 নাম্বার কলাম থেকেও 3 নাম্বার কলাম বিয়োগ করব। দেখো 2 নাম্বার কলাম থেকেও 3 নাম্বার কলাম বিয়োগ, এ স্কোয়ার থেকে এ স্কোয়ার বিয়োগ করলে 0, সি প্লাস এ হোল স্কোয়ার থেকে বি স্কোয়ার বিয়োগ করলে সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সি স্কোয়ার থেকে এটা বিয়োগ করলে সি স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার। আর 3 নাম্বার কলাম যেমনি ছিল এমনি থাকবে। আগে বলো যে সাইড নোট দুইটা যা লিখছি এই কাজটা বুঝছো কিনা, আগে দেখো সাইড নোটটা যা লিখছি এই কাজটা বুঝছো কিনা, কেন এটা করতেছি একটু পরে বুঝতে পারবা। আগে দেখো, আগে সাইড নোটে যা লিখছি তা বুঝছো কিনা। দেখো আমি কি করছি, আমি আবার বলতেছি, 1 নাম্বার কলামে কি করছি, 1 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ করছি। দেখো 1 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ করছি। 2 নাম্বার কলামে কি করছি, 2 নাম্বার কলাম থেকেও 3 নাম্বার কলামে বিয়োগ করছি। এতে কি হয়েছে, একটু থামো, এবার একটু থামো। আমরা 1 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ করছি, 2 নাম্বার কলাম থেকেও 3 নাম্বার কলাম বিয়োগ করছি। এইবার একটু দেখো তো ঘটনা কি ঘটছে। আমার দরকার এ প্লাস বি প্লাস সি, আমাকে তোমরা বলো এখানে এ প্লাস বি প্লাস সি আছে কিনা, মনে মনে এই জিনিসটা পারা উচিত। অ্যাটলিস্ট 11 12 উঠে গেছে, বলো এটা মনে মনে বলো, এখানে এ প্লাস বি প্লাস সি আছে কিনা বলো। আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বসাও, বি প্লাস সি প্লাস এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ আছে। আর 0-র মধ্যে তো দুনিয়া সবকিছুই আছে। এখানেও এ প্লাস বি প্লাস সি আছে কিনা বলো, এখানেও এ প্লাস বি প্লাস সি আছে কিনা বলো, সি প্লাস এ প্লাস বি, সি মাইনাস এ মাইনাস বি আছে, আছে। আবার এখানে বলো, এখানে দাঁড়াও এটা সিরিয়ালটা সুন্দর বানাই, একদম নিচে নিচে থাকুক। 0-র মধ্যে তো সবই আছে, এখানে আছে কিনা বলো, এখানে সি প্লাস এ প্লাস বি আছে কিনা, আছে। এখানে সি প্লাস এ প্লাস বি আছে কিনা, আছে, আছে। তাহলে এখন আমাকে বলো এ প্লাস বি প্লাস সি কতবার কমন নেওয়া যায়। প্রথম কলাম থেকে একবার এ প্লাস বি প্লাস সি কমন নেওয়া যায়, দ্বিতীয় কলাম থেকে একবার এ প্লাস বি প্লাস সি কমন নেওয়া যায়, 2বার কমন নেওয়া যায়, 2বার কমন নেওয়া যায়। দেখো তাহলে এ প্লাস বি প্লাস সি 2বার কমন, এ প্লাস বি প্লাস সি কয়বার কমন, এ প্লাস বি প্লাস সি 2বার কমন। এইবার দেখো এ প্লাস বি প্লাস সি 2বার কমন গেলে এখানে কি থাকে বলো, এখানে থাকবে বি প্লাস সি মাইনাস এ। দেখো এটা সূত্র বসাও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি প্লাস সি প্লাস এ মানে এ প্লাস বি প্লাস সি, বি প্লাস সি মাইনাস এ, এটা থাকবে আর 0 থাকবে। আর এখানে সি প্লাস এ প্লাস বি মানে এ প্লাস বি প্লাস সি কমন, আর বাকি থাকবে সি মাইনাস এ মাইনাস বি, সি মাইনাস এ মাইনাস বি। ঠিক আছে বাবা, এখানে 0, এখানে থাকবে সি প্লাস এ মাইনাস বি, আর এখানে থাকবে সি মাইনাস এ মাইনাস বি, সি মাইনাস এ মাইনাস বি। আর 3 নাম্বার কলামে তো আমরা কোনো কিছু করিই নাই, 3 নাম্বার কলাম যেমনি ছিল অমনি আছে। ওকে ফাইন, ওকে ফাইন। এইবার এই ম্যাথটা একটু মনে রাখো, আমি এই ম্যাথটা মনে রাখতাম যে এই ম্যাথটা এই কাজ দিয়ে শুরু করতে হবে। শোনো একটু, শোনো একটু, শোনো আমরা কি বাম থেকে ডানে যাচ্ছি না, কেউ চাইলে ডান থেকেও বামে বিয়োগ করতে পারো। শোনো তুমি যদি চাও একটু শোনো, আগে আমি কি করছি 1 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ করছি, উল্টা কাজ করলেও মিলবে। কেউ যদি করে কি 3 থেকে 1 বিয়োগ করে, আর এখানে আমি তো 2 থেকে 3 বিয়োগ করছি, আর কেউ যদি 3 থেকে 2 বিয়োগ করে, ওইটা সরি ধরো 3 থেকে 2 বিয়োগ 2 থেকে 1 বিয়োগ, এটাও হবে। মানে আমি তো খেয়াল করি, দেখো আমি এই যে এখান থেকে 1 থেকে 3 বিয়োগ করছি, 2 থেকে 3 বিয়োগ করছি। কেউ যদি উল্টা কাজ করে যে 3 থেকে 2 বিয়োগ, সরি 3 থেকে 1 বিয়োগ 2 থেকে 1 বিয়োগ, মানে ডান থেকে বামে, সেটাও হবে। তবে আপাতত একভাবেই শিখো, একভাবেই শিখো। এখন আপাতত এটা মনে রাখবে কেমনি, তোমরা খালি এই দুটো জিনিসের দিকে তাকাও যে ভাই আমরা এই দুটাকে 0 বানাবো। একটু মনে রাখো, দেখো এই যে হলুদ কালার করি, এই যে এটাকে 0 বানাবো আর এটাকে, একটু তাকাই থাকো। দেখো
যে আমরা 1 নাম্বার কলাম থেকেও 3 নাম্বার কলাম বিয়োগ করব, তাহলে এটা 0 হবে, এই যে 0। 2 নাম্বার কলাম থেকেও 3 নাম্বার কলাম বিয়োগ করব, এটাও 0 হবে। আগে এভাবে করো। কেউ চাইলে উল্টা কাজ করলেও হবে। উল্টা বলতে কি, যে ডান থেকে বামে, যে 3 থেকে 1 বিয়োগ, 2 থেকেও 1 বিয়োগ, কোনো সমস্যা নেই। আপাতত এটা দেখো যে এই দুটো 0 হবে, এই দুটো 0। তুমি এটা টার্গেট করে রাখো, এই মাত্র এইভাবে আসলে এইভাবে টার্গেট করে রাখো যে এটাকে 0 বানাবো, তোমাকে 0 বানাবো, তোমাকে 0 বানাবো। একটু তাকাই থাকো। এখন আমাকে বলো, এই বাটাকে 0 বানানোর জন্য 1 নাম্বার থেকে কত নাম্বার কলাম বিয়োগ করতে হবে বলো? এই যে 3, দেখো 20 কে মানে 20 করে 0। আর এটাকে 0 বানানোর জন্য 2 নাম্বার কলাম থেকে কত নাম্বার কলাম বিয়োগ করতে হবে? 3, s কে মানে s করে 0। বুঝছো? একটু তাকাই থাকো তো, এটা খুবই ইম্পর্টেন্ট। অনেকে উল্টা পাল্টা করে ফেলে। তুমি এই ম্যাথটা পরীক্ষা আসলে একটু তাকাই থাকো ম্যাথের দিকে, যে তুমি খালি তাকাই থাকবা যে তোমাকে 0 বানাবো, এটাকে 0 বানাবো, আর এটা কি? তাহলে এটাকে 0 বানানোর জন্য এই যে এটা বিয়োগ করতে হবে, তাহলে 1 থেকে 3 বিয়োগ করতে হবে। আর এটাকে 0 বানানোর জন্য 2 থেকে 3 বিয়োগ করতে হবে। মনে থাকবে? একটু দেখো, এই ম্যাথটা এই সাইড নোটের মধ্যেই শেষ। এই ম্যাথটা কিন্তু পরীক্ষা আসে এবং এই ম্যাথটা একটু বড়, অনেকে মিলাইতে পারে না। তুমি একটু প্রথম কাজটা ঠিক মতো শুরু করতে পারলে মিলাইতে পারো। দেখো আমি যেভাবে করতেছি এইভাবেই করো, ডান থেকে বামে বিয়োগ করা লাগবে না, তুমি এইভাবেই শিখো। আমি বাম থেকে ডানে বিয়োগ করতেছি। কেউ চাইলে 3 থেকে 1 বিয়োগ করতে পারে, আবার 2 থেকে 1 বিয়োগ করতে পারে, মানে ডান থেকে বামে বিয়োগ করলেও হবে। আপাতত এটাই শিখো তুমি, যেভাবে শিখাইতেছি। জাস্ট এটা মনে রাখো যে এটাকে 0 বানাবো, এটাকে 0 বানাবো। মনে থাকবে? এই মনে থাকবে? ওকে, মনে থাকবে। এইবার চলো পরে যাই, পরে একটা নতুন পেজে যাই। এই ম্যাথটা একটু বড় হবে কিন্তু ইজি, বড় হবে কিন্তু কঠিন হবে না। ওকে, বড় হবে কিন্তু কি হবে না, কঠিন না। দেখো আমি পরে লিখতেছি, পরে লিখতেছি। আচ্ছা এইবার কি করবো একটা জিনিস দেখো, এবার কি করব, এই পুরোটা ওটা না কেন, এইবার কি করব দেখো, এইবার কি করব দেখো ভাইয়া, এই যে a প্লাস বি হোল স্কোয়ার, একটু মনে মনে, এটা না লিখলে চলবে, মনে মনে করো তো। এটাকে ভাঙাইলে কি হয়? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে মনে মনে ভাঙাও, এটা এই লাইনটা না লিখলেও চলবে, মনে মনে করলেও হবে এটা। এখন তুমি আমাকে বলো তো এবার কি করা উচিত, একটু দেখো তো কি করা উচিত। দেখো এখানে আছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে আছে a স্কোয়ার বি স্কোয়ার। বলো কি করব? বিয়োগ করে দেই। 3 নাম্বার সারি থেকে উপরের 2টা সারি বিয়োগ করে দেই, তাহলে a স্কোয়ার কাটা, বি স্কোয়ার কাটা। সাইড নোটটা লিখে আগে দেখো কি করব ভাইয়া, বোঝো আগে। 3 নাম্বার সারি থেকে প্রথম 2টা সারি বিয়োগ করে দিব, 3 নাম্বার সারি থেকে প্রথম 2টা সারি বিয়োগ করে দিব। তো এটা মাইনাস কমন নিয়ে লিখো, মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এবার দেখো কি হয়, এবার দেখো কি হয়। আমি এটা কমন মানে কপি করে বসাই দেই, তোমরা নিচে নিচে লিখো, তোমরা নিচে নিচে লেখো। দেখো ওয়েট, তাহলে চেঞ্জটা হবে 3 নাম্বার সারিতে। ওয়েট লেখো, চেঞ্জটা হবে 3 নাম্বার সারিতে। তাহলে এখানে এই যে দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখান থেকে a স্কোয়ারও বিয়োগ বি স্কোয়ারও বিয়োগ থাকবে, শুধু 2ab। সুন্দর হয়ে গেছে দেখো, সুন্দর সুন্দর হয়ে যাচ্ছে না? থাকবে শুধু 2ab। আর এখানে দেখো এই যে এটা থেকে যদি এই 2টা বিয়োগ যায়, তাহলে সি সি কাটা, মাইনাসে মাইনাসে কাটা, মাইনাস বি মানে মাইনাস 2b। এই বিয়োগগুলা মনে মনে করতে পারবে না? একটু বলো, এই বয়সে বিয়োগগুলা কি রাফ লিখে করা লাগবে? দেখো সি সি কাটা, মাইনাসে মাইনাসে সেম সেম কাটা, এটা এটা মাইনাস বি, এটা প্লাস বি। তাহলে বিয়োগ করলে কি হবে? মাইনাস বি মানে 2টা মাইনাস বি। ঠিক আছে, কিভাবে? এখান থেকে বিয়োগ করো, এটা তো জিরোই। সি সি কাটা, মাইনাস বি কাটা, আর এটা মাইনাসে, এটা বিয়োগ করলে হবে আরেকটা মাইনাসে, মাইনাস 2a। আগে বলো এই বিয়োগটাকে কে মনে মনে পারছো? একটু বলো এই বিয়োগটাকে কে মনে মনে পারছো? বলো এই বিয়োগটা এই বয়সে মনে মনে পারতে হবে, এই বিয়োগটা এই বয়সে কি কি পারতে হবে? মনে মনে পারতে হবে। আচ্ছা এইবার তোমরা একটা জিনিস বলো তো, আমার টার্গেট কি আসলে? আমার টার্গেট ফার্স্ট প্রায়োরিটি কি? যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলামে 2টা বুক থেকে 0 বানানো, যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলামে 2টা বুক থেকে 0 বানানো। এখন তোমার একটু আফসোস হচ্ছে না? আফসোস, ইস এখানে আছে 2ab, এখানেও যদি মাইনাস 2ab থাকতো তাহলে এটার সাথে এটা যোগ করে দিলে 0 হয়ে যেত। এখানে আছে 2ab, এখানেও যদি মাইনাস 2ab থাকতো তাহলে 2ab সাথে মাইনাস 2ab যোগ করে দিলে 0 হয়ে যেত। এই কার কার আফসোস হচ্ছে বলো? আফসোস। তাইলে ভাই আমরা যদি প্রথম কলামকে এ দিয়ে গুণ করি তাহলে এটাও হয়ে যাবে মাইনাস 2ab,
দ্বিতীয় কলামকে যদি বি দিয়ে গুণ করি তাহলে এটাও হয়ে যাবে -2ab, তাহলে +2ab এর সাথে এটা যোগ করলে এটাও 0 হয়ে যাবে, +2ab এর সাথে এটা যোগ করলে এটাও 0 হয়ে যাবে। কে কে বুঝতেছো একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো ভাই ব্রাদাররা কে কে বুঝতেছো একটু দেখো, এগুলো খুবই মজার জিনিস। সব তোমাকে বলে দিবে, ম্যাথই তোমাকে বলে দিবে কি করতে হবে। দেখো ম্যাথই তোমাকে বলে দিবে কি করতে হবে, কি করতে হবে। আমি উপরে লিখতেছি, দেখো কি করতে হবে বলে দিবে। এবার দেখো ওয়েট, তাহলে প্রথম কলামকে এ দিয়ে গুণ, দেখো ওয়েট, এই দেখো প্রথম কলামকে এ দিয়ে গুণ, এই যে এ দিয়ে গুণ, এটা হয়ে যাবে -2ab। সমতা ঠিক রাখার জন্য এ দিয়ে ভাগ, সমতা ঠিক রাখার জন্য আগে দেখতে থাকো, খুবই ইজি। সমতা ঠিক রাখার জন্য এ দিয়ে ভাগ, দ্বিতীয় কলামকে বি দিয়ে গুণ, 0 কে গুণ করে লাভ নাই, এটাকে বি দিয়ে গুণ করলে -2ab, বি দিয়ে ভাগ। আগে বলে এটা কে কে বুঝছো, দেখো এটা মুছা দিলাম। দেখো প্রথম কলামকে এ দিয়ে গুণ করেছি, কেন করেছি? প্রথম কলামকে এ দিয়ে গুণ করলে এই যে -2ab +2ab, এইবার যোগ করে দিলেই এটা 0 হয়ে যাবে। দ্বিতীয় কলামকে বি দিয়ে গুণ করেছি, কেন করেছি? কারণ গুণ করলে এটা -2ab, এবার দ্বিতীয় কলামের সাথে তৃতীয় কলাম যোগ করে দিলেই -2ab +2ab 0 হয়ে যাবে। বুঝতাছো নাকি খুঁজতাছো? বলো বলো বলো, কথা বলো। তো সমতা তো ঠিক রাখতে হবে ভাই, আমরা একটা কলামকে এ দিয়ে গুণ করছি, একটা কলামকে বি দিয়ে গুণ করছি। তো সমতা ঠিক রাখার জন্য অবশ্যই এ বি দিয়ে ভাগ করতে হবে। ম্যাথ শেষ। এইবার কি করব বলো? এইবার এক নাম্বার কলামের সাথে আচ্ছা এই গুণটা করে দিই, একটু ওয়েট দাঁড়াও, এটা গুণটা করে দিই, এটা একবারে করে ফেললে ভালো ছিল। এটা হবে ab + ac - a স্কয়ার, করো ab + ac - a স্কয়ার, এটা bc + ab - b স্কয়ার, bc + ab - b স্কয়ার, bc + ab - b স্কয়ার, ঠিক আছে না? দেখো এই যে এটা গুণ করে দিছি, এটাকে a দিয়ে গুণ, ab + ac - a স্কয়ার, ab + ac - a স্কয়ার, এটাকে b দিয়ে গুণ, কোনটা? হ্যাঁ এটাকে b দিয়ে গুণ, তাহলে এটা হবে, খেয়াল করে দেখো, b দিয়ে গুণ করলে bc + ab - b স্কয়ার, ঠিক আছে ঠিক আছে, গুণ করে দিছি। এইবার যোগ করো, দেখো প্রথম কলামের সাথে 3 নাম্বার কলাম যোগ করো, তাহলে -2ab + 2ab 0 হবে। দেখো আমি সাইড নোট লিখি, ছোট্ট বন্ধুরা সাইড নোটটা বুঝতে পারলে ম্যাথ বুঝে যাবা। এক নাম্বার কলামের সাথে 3 নাম্বার কলাম যোগ করব, তাহলে -2ab + 2ab, এটা হবে 0। আবার 2 নাম্বার কলামের সাথেও 3 নাম্বার কলাম যোগ করব, তাহলে এইটা হবে 0, এই যে এই দুইটা 0 হবে। তোমরা কি বুঝতাছো নাকি খুঁজতাছো রে ভাই? একটু বোঝো, এই ম্যাথে পরীক্ষা আসবে, আগে বুঝো। একটু বড় হবে কিন্তু কঠিন হবে না। এইবার দেখো এক নাম্বার কলামের সাথে 3 নাম্বার কলাম যোগ করলে এই -a স্কয়ার + a স্কয়ার কাটা, দেখো -a স্কয়ার + a স্কয়ার কাটা, এটা বাদ। 0 + b স্কয়ার মানে হচ্ছে b স্কয়ার, -2ab + 2ab এটা মানে 0। এই বুঝতেছো? আমি বাকিগুলো মুছে দিই আগে। দেখো ভাই এখানে আমরা চেঞ্জ করব কি, প্রথম কলামের সাথে 3 নাম্বার কলাম যোগ করব, দ্বিতীয় কলামের সাথে 3 নাম্বার কলাম যোগ করব, আর 3 নাম্বার কলামে কিন্তু কোনো চেঞ্জ হবে না। দেখো 3 নাম্বার কলামে কোনো কাজ করতেছি না, তো আমি কি করছি, প্রথম কলামের সাথে 3 নাম্বার কলাম যোগ করছি, দেখো যোগ করলে এটা আসে। এবার আবার একই কাজ দ্বিতীয় কলামের সাথেও 3 নাম্বার কলাম যোগ করব, যোগ করলে কি হবে, দেখো 0 আর a স্কয়ার, এটা -b স্কয়ার + b স্কয়ার কাটা, থাকবে bc + ab, -2ab + 2ab 0, ম্যাথ শেষ। বাকিটা হাউস ওয়াইফ। এইবার শুধু 2ab নিয়ে বিস্তার করলে শেষ। এই কে কে বুঝছো? আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি, করে দেখাচ্ছি, বাকিটাও আমি করে দেবো। আগে বলে এই পর্যন্ত কে কে বুঝছো? এই পর্যন্ত আসতে পারলে তুমি ম্যাথ মিলাইতে পারবা। একটু শোনো, যারা যারা এই পর্যন্ত আসতে পারবা তোমরা এই ম্যাথ মিলাইতে পারবা। তো আমি আরেকবার রিভিউ করে নিচ্ছি, এই ম্যাথ শেষ। তুমি যদি এই পর্যন্ত আসতে পারো বাকিটা তুমি পারবা। এখন আগে দেখো, আরেকবার রিভিউ করি। আগে ম্যাথটা দিকে একটু তাকাও, তাকাও, এই যে প্রশ্নটা দেখো, এটা দেখেই তো মনে হয়ে যাবে। উত্তরটার দিকে তাকাও, প্রশ্নটার দিকে তাকাও, উত্তরের দিকে তাকাও। এটা দেখে সবার আগে মনে রাখবা যে তোমাকে 0 বানাবো। তাকাই থাকো, আমি স্টার বসাচ্ছি, এই দুটাকে 0 বানাবো। কার কার মনে থাকবে একটু দেখো, তোমাকে 0 বানাবো, মনে থাকবে?
মানে এই ম্যাথটা করার জন্য মেইনলি এই যে এই সাইড নোটটা মনে রাখলেই হয়ে গেল। এই সাইড নোটটা মনে রাখতে পারলে কাজ হয়ে যাবে, যে তোমাকে 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 জিরো বানাবো। তো জিরো বানানোর বুদ্ধি কি, এই বি স্কোয়ার থেকে এই বি স্কোয়ার বিয়োগ করতে হবে, মানে 1 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ। আবার এইটাকে জিরো বানানোর বুদ্ধি কি, এ স্কোয়ার থেকে এ স্কোয়ার বিয়োগ করতে হবে, মানে 2 নম্বর কলাম থেকেও 3 নম্বর কলাম বিয়োগ। এই সাইড নোটটা বুঝছো, মনে থাকবে একটু বলো। তারপরে এ প্লাস বি প্লাস সি, এই প্রথম কলাম থেকেও কমন, দ্বিতীয় কলাম থেকেও কমন। তারপরে তারপরে কি আসে, এই যে এখানে এটাকে ভাঙাইলে হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর উপরে আসে এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে 3 নাম্বার সারি থেকে প্রথম দুটো সারি বিয়োগ, তাহলে এ স্কোয়ার কাটা বি স্কোয়ার কাটা, থাকবে শুধু 2ab, থাকবে শুধু 2ab। তারপর তো ভাই এখানে আছে 2ab, এখানে কি ছিল, এখানে আসছিল মনে হয়, এখানে কি আসছিল, এটাকে দেখুন, এখানে ছিল -2b, এখানে ছিল -2a। তাহলে প্রথম কলামকে এ দিয়ে গুণ, দ্বিতীয় কলামকে বি দিয়ে গুণ, সমতা ঠিক রাখার জন্য এবি দিয়ে ভাগ। তারপর তো কেল্লাফতে কাজ হয়ে গেছে, 1 নম্বর কলামের সাথে 3 নম্বর কলাম যোগ করলে এটা 0, 2 নম্বর কলামের সাথে 3 নম্বর কলাম যোগ করলে এইটা 0, শেষ। এবার 2ab নিয়ে বিস্তার করো, শেষ ভাই শেষ। ভাই সাহেবেরা ম্যাথ মিলে গেছে, এটা নিচে থাকুক, ম্যাথ মিলে গেছে, মিলে গেছে প্রাণ চানাচুর, ম্যাথ কিন্তু মিলিয়া গিয়াছে। তাহলে সামনে কি আছে, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, দেখো এটা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, নিচে আছে এ বি। এবার বিস্তার করবো তৃতীয় সারি বরাবর শুধু 2ab নিয়ে, তো 2ab এর চিহ্ন তো পজিটিভ, যেহেতু মুখ্য কর্ণ বরাবর আছে চিহ্ন পজিটিভ, তাহলে ইন্টু 2ab নিয়ে বিস্তার। তো 2ab নিয়ে বিস্তার করলে দেখো, 2ab নিয়ে যদি বিস্তার করি, এই সারি বাদ এই কলাম বাদ, এই সারি বাদ এই কলাম বাদ, থাকবে শুধু এই 4টা ভুক্তি, যে 4টা ভুক্তি থাকবে, শুধু এই 4টা ভুক্তি। দেখো এই 4টা ভুক্তি থাকবে, একটু ছোট করে নেই, জায়গায় তো নাই। এখন এখানে কি কমন যায় একটু বলো তো, একটু বলো এখানে কি কমন যায়, কমনটা নিয়ে নেই আগে, কমনটা নিয়ে নেই, বলো বলো কি কমন যায় বলো। প্রথম সারিতে কি কমন যায়, কমনটা নিলেও হবে না নিলেও হবে, কমন না নিয়েও করে ফেলা যাবে, অসুবিধা নেই। দেখো প্রথম সারিতে সবগুলোতে এ আছে না, প্রথম সারিতে এ কমন যায়, এই দেখো সবগুলোতে এ আছে এ। আবার দ্বিতীয় সারিতে বি আছে, বি কমন যায়, দেখো। তার আগে বলো, এই যে এ এ কাটা, বি বি কাটা, দেখো 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 ভাই কি সুন্দর সাপের খেলা। এই যে এ বি, এই যে এ বি কাটা, এখানে থাকবে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই এ বি কি কাটা। এখন এখান থেকে প্রথম কলাম সারি থেকে দেখো, এবার নতুন করে আবার প্রথম সারি থেকে এ কমন, দ্বিতীয় সারি থেকে বি কমন, তাহলে প্রথম সারি থেকে এ কমন গেলে এখানে থাকে বি প্লাস সি, এখানে এ। দ্বিতীয় সারি থেকে বি কমন গেলে এখানে থাকে বি, এখানে সি প্লাস এ। শোনো কমন গেলে কমনটা নিয়ে নিবা, কমন নিলে ম্যাথটা সুন্দর হবে, ইজি হবে। কমন নিয়ে ম্যাথ করলে ম্যাথটা সহজ সুন্দর ইজি হবে, নাহলে এখানে ডিরেক্ট গুণ করে দিলে ম্যাথটা অনেক অসুন্দর হবে। কেউ যদি ডিরেক্ট এখানে গুণ করে দেয়, দেখো ওয়েট, কেউ যদি ডিরেক্ট এখানে গুণ করে ফেলে, যে এই যে মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, তো এই গুণটা করলে একটু বড় হবে, তার চাইতে এই কমনটা নিয়ে করলে ইজি। এইবার করো, এবার এই যে মুখ্য কর্ণ কোণ মাইনাস গৌণ কর্ণ, মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, ম্যাথ শেষ। দেখো 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইন্টু এ বি, তাই এখানে কি হবে দেখো, মুখ্য কর্ণ বরাবর গুণ, মুখ্য কর্ণ বরাবর গুণ করলে বিসি প্লাস এ বি মাইনাস সি স্কোয়ার মাইনাস সি এ মাইনাস এ বি। দেখো এই যে মুখ্য কর্ণ বরাবর গুণ, আগে বি দিয়ে গুণ বিসি এ বি, সি দিয়ে গুণ সি স্কোয়ার সি এ। আচ্ছা এটা মাইনাস হয়েছে কেন, এগুলো তো প্লাস, ধুর এটা তো প্লাস। দেখো এই যে এই বরাবর গুণ বিসি এ বি, তারপর সি দিয়ে গুণ করলে সি স্কোয়ার এ সি, তারপর এই বরাবর গুণ করে মাইনাস, এটা মাইনাস মাইনাস এ বি। তো দেখো এ বি কাটা, বোঝো খুবই ইজি, এ বি কাটা, তাহলে বাদ দিয়ে দাও, এই যে এ বি কাটা, এ বি কাটা। এবার বলো এখান থেকে কি কমন যায়, ছোট্ট বন্ধুরা ম্যাথটা খুবই সহজ। এবার বলো এখান থেকে কি কমন যায়, সি, সি কমন গেলেই কাজ শেষ। দেখো 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, হোল স্কোয়ার, আগে থেকে ছিল এ বি, এখান থেকে সি কমন যাবে, সি কমন গেলে এখানে আসবে এ প্লাস বি প্লাস সি। এবার তোমরাই বলো, এখানে এ প্লাস বি প্লাস সি দুইটা ছিল, আরেকটা আসছে, তাহলে কত হবে বলো, আর কি লিখে দিতে হবে রে বাবা রে বাবা রে বাবা, ছোট বলো বলো বলো, আর কি লিখে দিতে হবে, এটা এখানে নিয়ে এসে পড়ি,
আর কি লিখে দিতে হবে, এটা কই লিখি, এখানে রাখি, হ্যাঁ। আর কি লিখে দিতে হবে বলো? আর লিখে দিতে হবে না, তাও লিখে দিই। এই ম্যাথটা পরীক্ষায় আসবেই। 2 ইন্টু মিলাই দিই শুরুতে এবিসি, 2 ইন্টু এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে এই ম্যাথটা বাসায় মিনিমাম 3 বার লিখে করা, মিনিমাম, নাইলে পরীক্ষা হলে ভুলে যাবা। একটু দেখো, তোমাদের কাজ হচ্ছে এই ম্যাথটা বাসায় 3 বার লিখে করা। একটু শোনো, তুমি যদি এই পর্যন্ত করে ফেলতে পারো, আমার কথা একটু শোনো ভাইয়ারা, বাকিটা এটা দেখার দরকার নেই, এটা পরীক্ষায় তুমি এমনিই পারবা। দেখো এই যে ছোট্ট বন্ধুরা, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তোমরা যদি এই ম্যাথটা এই পর্যন্ত করে ফেলতে পারো, এই পর্যন্ত যদি করতে পারো, বাকিটা তুমি পরীক্ষায় এমনি মিলাইতে পারবা। কারণ এইটাতে তুমি আটকাবা না। এই পর্যন্ত বুঝছো কিনা বলো? এবং এই পর্যন্ত বোঝার জন্য মেইন কাজটা, শুরুর কাজটাই, প্রথম কাজটাই, যে এই যে তোমাকে তোমাকে জিরো বানাবো। বুঝছো? একটু ভালো মতো দেখো, প্রথম কাজটা বুঝতে পারলেই কাজ শেষ। প্রথম কাজটা বুঝতে পারলে কাজ শেষ। 3 বার লিখে করবা, হাউস ওয়াইফ 3 বার। এটা কে কে করবা বলো? এই সেম ম্যাথটা SW মিনিমাম 3 বার, মিনিমাম 3 বার লিখে করতে হবে, নাহলে কিন্তু পরীক্ষা হলে ভুলে যাবা। পারবা কি, করবা কিনা বলো? হ্যাঁ, একজন বলছে 5 বার করবো, ভেরি গুড। এখন এই ম্যাথটা আরেকভাবে করা যায়, ওটাও একটু লিখে দিচ্ছি, ওটাও লিখে দিচ্ছি, তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করো। এই যে ডান পাশ থেকে বামে আরেকভাবে করা যায়, বলে দিচ্ছি, দেখো আরেকভাবে করা যায়, এইভাবেও তোমরা করে দেখবা। আমরা কি এই দুটাকে জিরো বানাইছিলাম না? এই দুটাকে জিরো বানাইছি, আমি বাম থেকে ডানে বিয়োগ করছি। এটা আরেকভাবে করা যায়, ডান থেকে বামে, এই যে এই দুটাকে জিরো বানায়া। আমি সাইড নোটটা লিখে দিচ্ছি, ওয়েট, সাইড নোটটা লিখে দিচ্ছি। সাইড নোটটা হচ্ছে, দেখো এটাকে জিরো বানানোর জন্য 3 থেকে 1 বিয়োগ করতে হবে, এই যে বি স্কোয়ার বিয়োগ। তোমরা এইভাবে একবার করে দেখতে পারো, বাট এটা ম্যান্ডেটরি না। কেউ যদি চাও যে না এইভাবে করবো না, অসুবিধা নাই, এটা জিরো হবে। আর এটাকে জিরো বানানোর জন্য 2 থেকে 1 বিয়োগ, মানে তুমি ডান থেকে বামে বিয়োগ করে আসবা। এইভাবেও মিলানো যাবে। তো এইভাবে একবার করো অ্যাটলিস্ট, ঠিক আছে? দেখো এইভাবে করলে কোন দুইটা জিরো হবে, একটু দেখো কোন দুটা জিরো হবে। এই যে এই দুটো জিরো হবে, এই যে এটা জিরো হবে আর এটা জিরো হবে। দেখো একটু, মানে আইদার এই ম্যাথটা আইদার এই দুটাকে জিরো বানিয়ে করা যাবে, যে এইটা জিরো এটা জিরো, যেভাবে করে দিছি আমি, অথবা এই দুইটাকে জিরো বানায়ও করা যাবে। তো সেই ক্ষেত্রে তোমাকে ডান থেকে বামে বিয়োগ করতে হবে। এটাকে জিরো বানানোর জন্য 3 থেকে 1 বিয়োগ করতে হবে, আর এটাকে জিরো বানানোর জন্য 2 থেকে 1 বিয়োগ করতে হবে। আচ্ছা, এভাবেও বাসায় ট্রাই করবে কয়জন বলো তো? 3 থেকে 1 বিয়োগ করলে এটা জিরো হবে, আর 2 থেকে 1 বিয়োগ করলে এটা জিরো হবে। এটাতেও ট্রাই করো, এটা দিয়েও 3 বার না, এটা দিয়ে অন্তত 2 বার ট্রাই করো। বুঝছো? করিও, হ্যাঁ। এই মাত্র কিন্তু পরীক্ষায় আসবে, কলেজের পরীক্ষায় আসবে, কলেজের পরীক্ষা এটা কি আসবে। ঠিক আছে, তবে একভাবে করলেই হলো। আমি যেভাবে করে দিছি এইভাবে যদি 3-4 বার, এইভাবে যদি 5 বার প্র্যাকটিস করে ফেলো, তাহলে নতুন ওই সেকেন্ড পদ্ধতি না করলেও সমস্যা নেই। ঠিক আছে, এইবার হচ্ছে শেষ টাইপ, ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের লাস্ট টপিক। প্রশ্নটা তোলো, ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের লাস্ট টপিক। প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। এটা খুবই ইজি ম্যাথ, ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের লাস্ট টপিক। আর কতক্ষণ লাগবে? আর 30 মিনিট লাগবে, আর 30 মিনিট হলেই শেষ। হ্যাঁ, ওকে ভাইয়া, বুয়েটে চান্স পেতে হলে কোন অ্যাপ্রোচে পড়তে হবে? জাস্ট আমাদের ক্লাস লেকচার ফলো করবা, আর আমাদের যে বইটা আছে ওই বই থেকে প্র্যাকটিস করবা, আর একটা বোর্ড বই তো কিনবাই। ইঞ্জিনিয়ারিং টার্গেট হলে কেতাবুদ্দিন স্যারের বইটা কিনবা, এবারে কিচ্ছু লাগবে না। তুমি জাস্ট একটা মেইন বই ফলো করবা, আমাদের ক্লাস লেকচার ফলো করবা, আর আমাদের বইটা ফলো করবা। এটার মধ্যে দেখবা ইঞ্জিনিয়ারিং এর সকল প্রশ্ন, ভার্সিটির সকল প্রশ্ন, এইচএসসি সকল প্রশ্ন, সব কিছু কম্বাইন্ড, তাইলে হয়ে যাবে। বাকি সব তুমি নিজে বুঝে যাবা। ওকে, হ্যাঁ ঠিক আছে। নির্ণায়কের সাহায্যে ক্র্যামারের নিয়মে সমাধান করো। শোনো, নির্ণায়কের সাহায্যে সমীকরণ সমাধান, এটাকে বলে ক্র্যামারের নিয়ম। তোমাদের মনে আছে যে তোমরা 9-10-এ থাকতে এরকম 3টা সমীকরণ কিংবা 2টা সমীকরণ, প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন, এই নিয়মগুলোতে সলভ করছিলাম, মনে আছে? এগুলা কিন্তু ডিরেক্ট ক্যালকুলেটর দিয়েও সলভ করে ফেলা যায়। তুমি ডিরেক্ট ক্যালকুলেটর দিয়েই তো এগুলো সলভ করতে পারবা। তবে পরীক্ষায় তো বলে দিছে নির্ণায়কের সাহায্যে করতে হবে,
মানে ক্র্যামারের নিয়মের সাহায্যে। তো ডিরেক্ট উত্তর লিখে দিলে তো আর ফুল মার্কস পাবা না। তো সমীকরণ সমাধান করার আর একটা সুন্দর বুদ্ধি হচ্ছে নির্ণায়ক বা ক্র্যামারের নিয়ম। কেমনে? ওয়েট, নির্ণায়ককে লেখা হয় কি? ক্যাপিটাল ডি। একটু আগেই বলছিলাম নির্ণায়ককে ক্যাপিটাল ডি দিয়ে লেখা হয়। এখন এই ম্যাথটা সলভ করার জন্য আগে শুরুতে প্রসেসটা দেখো। ওয়েট, শুরুতে এক্স ওয়াই জেড সিরিয়ালি সাজাবা। আচ্ছা বলো, এখানে কি এক্স ওয়াই জেড সিরিয়ালি আছে নাকি সাজাইতে হবে? বলো, এক্স ওয়াই জেড সিরিয়াল ওয়াইজ আছে। যদি সিরিয়াল ওয়াইজ না থাকে তুমি সাজাই নিবা। তো শুরুতে কি করবা দেখো, শুরুতে ডি বাইর করবা। ডি মানে ডিটারমিনেন্ট। ডি মানে ডিটারমিনেন্ট। ডিটা কি? এক্স এর সবগুলো সহগ লিখবা। এখানে 1 2 3, 1 2 3, 2 1 2, তারপর জেড 3 4 1। বলো তো এই দিন একটা মান বের করে বলো কত আসে। এগুলো আমি লিখে দিব না। প্রথমে ডি বাইর করবা। ডি মানে কি? ডিটারমিনেন্ট। এই ডি দিয়ে কি বুঝাইতেছে? এই ডি দিয়ে বুঝাইতেছে এক্স এর সহগ, ওয়াই এর সহগ এবং জেড এর সহগ, এইগুলো দ্বারা গঠিত নির্ণায়কের মান। এটা বাইর করো। এটা বাইর করে একটু কমেন্ট করো। এগুলো করে দিব না, একটু কমেন্ট করো। এগুলো করে দেবো না, একটু করো ভাই। এটা এটা এখন পরে ভালো উচিত। হ্যাঁ, রেজন বলছে 16, সবার 16 আসছে। গুড। এই তোমরা কিন্তু এগুলো ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করে লিখে দিও না। শোনো, এই ম্যাথগুলো বোর্ড পরীক্ষা আসলে অবশ্যই নির্ণায়কের মানগুলা বিস্তার করে বাইর করবা। ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট লিখলে কিন্তু নাম্বার দিবে না। আচ্ছা, এরপরে ডি বাইর করলাম। কি বাইর করলাম? ডি। এরপরে বাইর করবো ডিএক্স। ডি নিচে ছোট করে এক্স। ডি নিচে ছোট করে এক্স। দেখো ডি ছোট করে এক্স মানেটা কি আমি একটু বুঝাইতেছি, তোমরা লেখো না। ডি নিচে ছোট করে এক্স, তোমরা আগে লেখো না। ডি নিচে ছোট করে এক্স, এটা মানে কি? এটা মানে হচ্ছে, লেখো না আগেই, এই যে ডি যে ডিটারমিনেন্টটা ছিল সেখানে এক্স এর সহগগুলো বাদ দিব। দেখো ডিএক্স মানে হচ্ছে এক্স এর সহগগুলো বাদ। এক্স এর সহগগুলো জায়গায় বসায় দিব ডান পাশের ধ্রুবকগুলা। ডান পাশের ধ্রুবকগুলা কত? -1 2 3 বসাও। -1 2 3 দেখতে থাকো। এটা দেখতে দেখতে বুঝে যাবে, খুবই সহজ। আমি আবার বলতেছি, এটা তো মেইন ডিটারমিনেন্ট। মেইন ডি হচ্ছে এক্স এর সহগ, ওয়াই এর সহগ, জেড এর সহগ দ্বারা গঠিত নির্ণায়ক। এবার ডি নিচে ছোট ধরে এক্স মানে হচ্ছে এক্স এর সহগগুলা বাদ, এক্স এর সহগগুলা জায়গায় চলে আসবে ধ্রুবকগুলা। এবার এটার মান কত বলো? এগুলো নিজেরা বাইর করে বলো কত আসে। এটা কত আসে বলো? 30। ভেরি গুড। এইবার ডিএক্স গেল, এবার ডি ওয়াই। দেখো এখানে সমীকরণ সমাধান করে অজানা রাশি কয়টা আমাকে বলো তো একটু। শোনো, এখানে অজানা রাশি কয়টা আছে? 1টা 2টা 3টা, এক্স ওয়াই জেড। তো আমার ডিএক্স বের করতে হবে, ডি ওয়াই বের করতে হবে, ডি জেড বের করতে হবে। দেখতে থাকো, ক্রেমারের নিয়মে এত সহজ, দেখতে দেখতে বুঝে যাবা। এবার দেখো ডি ওয়াই, একটু লেখো না তোমরা আগে। ডি ওয়াই মানে হচ্ছে আগে ডি, এই যে ডিটা কপি করো। তোমরা তো আর কপি করতে পারবে না, তোমরা আগে লেখো না। দেখো ডি ওয়াই মানে হচ্ছে এই যে ডি, মেইন যে ডি ছিল সেখানে ওয়াই এর সহগগুলো বাদ দিয়ে দিব। দেখো ডি এক্স মানে এক্স এর সহগগুলো বাদ, সেখানে ধ্রুবকগুলো বসবে। ডি ওয়াই মানে ওয়াই এর সহগগুলো বাদ, সেখানে ধ্রুবকগুলো বসবে। -1 2 3। এটা একবার খালি দেখতে থাকো, দেখলেই বুঝে যাবে। এটা মান বের করো। একইভাবে ডি ওয়াই, এরপরে ডি জেড। ডি জেড মানে সেম, এই যে ডি, এটাকে কপি করলাম। মেইন যে ডি, এটাকে কপি করলাম। তো জেড মানে জেড এর সহগগুলো বাদ। যখন ডি জেড নিব, জেড এর সহগগুলো বাদ, জেড এর সহগ বাদ, জেড এর সহগের জায়গায় ধ্রুবকগুলো বসবে। -1 2 3। বলো কোনটার মান কত আসছে? কোনটার মান কত আসছে? -20। এটা -20। আর লাস্ট এটা কত বলো? লাস্ট এটা কত বলো? লাস্টেরটা কত বলো? বলো বলো, দ্রুত দ্রুত বলো। এই লাস্টেরটা কত বলো? লাস্টেরটা কত? -2। ভেরি গুড। দেখো অজানা রাশি হচ্ছে 3টা। তো 3টার জন্য আমার ডিএক্স লাগবে, ডিওয়াই লাগবে, ডিজেড লাগবে। তো সবার প্রথমে বের করবো মেইন যে ডি। মেইন ডি মানে মেইন ডিটারমিনেন্ট, এক্স এর সহগ, ওয়াই এর সহগ, জেড এর সহগ, এগুলা দ্বারা গঠিত নির্ণায়কের মান। এক্স এর সহগ, ওয়াই এর সহগ, জেড এর সহগ দ্বারা গঠিত নির্ণায়কের মান, এটা হচ্ছে মেইন ডি। তারপর ডিএক্স এ এক্স এর সহগগুলা জায়গায় বসবে ধ্রুবকগুলা। ডি ওয়াই এ মেইন ডিতে ওয়াই এর সহগগুলা জায়গায় বসবে ধ্রুবকগুলা। ডি জেড এ মেইন ডিতে জেড এর সহগগুলা জায়গায় বসবে ধ্রুবকগুলা। এইবার আমার বাইর করতে হবে কি? এক্স ওয়াই জেড। লেখো এক্স সমান ডিএক্স কে ডি দিয়ে ভাগ, বলো কত আসে? ওয়াই সমান ডিওয়াই কে ডি দিয়ে ভাগ,
বলো কত আসে? জেড সমান ম্যাথ শেষ ভাই। এগুলা কিন্তু তুমি ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারবা, ক্যালকুলেটর দিয়ে সলভ করলে উত্তর চলে আসবে। করো, ম্যাথ শেষ, ম্যাথ শেষ। 30 কে 16 দিয়ে ভাগ, দেখো 30 কে 16, 2 দিয়ে কাটলে কত? 15/8। তারপরে -20 কে 16 দিয়ে ভাগ, -20 কে 16 দিয়ে ভাগ করলে কত আসে? -5/4, -5/4। তারপরে -2 কে 16 দিয়ে ভাগ, -1/8। কে কে বুঝছো? শেষ ভাই। ক্রেমারের সূত্রের সাহায্যে সমীকরণ সমাধান খুবই ইজি, খুবই ইজি, কারণ উত্তরগুলা মিলছে কিনা সেটাও তুমি ক্যালকুলেটর দিয়ে মিলাই ফেলতে পারবা। শেষ ভাই। তুমি কিন্তু এই 3টা সমীকরণ ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে সলভ করলেই এক্স, ওয়াই এবং জেড এর মান বের হয়ে যাবে। তারপর মিলাই নিবা মিলছে কিনা। আমি আবার বলতেছি ভাই, ক্রেমারের নিয়ম এত সহজ, একবার দেখলেই বুঝে যাবা। আরেকবার শোনো। প্রথমে মেইন ডিটারমিনেন্ট, এটা বাইর করার সময় মাঝে মধ্যে পরীক্ষায় করে কি এক্স ওয়াই জেড উল্টাপাল্টা করে দেয়। ধরো প্রশ্নে দেওয়া আছে আগে ওয়াই, পরে এক্স, তারপরে জেড, তুমি সাজাই নিবা সবগুলা এক্স ওয়াই জেড সিরিয়াল করবা। এটা দিয়ে সহগগুলা দিয়ে তুমি মেইন ডি পাবা। তারপর মেইন যে ডিটারমিনেন্ট, এখানে এক্স এর সহগগুলার জায়গায় ধ্রুবকগুলা বসাবা, সেটাকে বলে ডিএক্স। ওয়াই এর সহগগুলার জায়গায় ধ্রুবকগুলা বসাবা, সেটাকে বলে ডিওয়াই। জেড এর সহগগুলার জায়গায় ধ্রুবকগুলা বসাবা, সেটাকে বলে ডিজেড। তারপর ডিএক্স কে ডি দিয়ে ভাগ এক্স পাবো, ডিওয়াই কে ডি দিয়ে ভাগ ওয়াই পাবো, ডিজেড কে ডি দিয়ে ভাগ জেড পাবো। এখন এখানে একটা কথা আছে, তোমরা কি একটা জিনিস দেখতে পাচ্ছ যে সবগুলাতে ডি দিয়ে ভাগ হচ্ছে? তো কখনো ডি এর মান যদি 0 হয় তখন কি হবে বলো? 0 দিয়ে কি ভাগ করা যায়? 0 দিয়ে কি ভাগ করা যায়? না, যায় না। তো এই পদ্ধতিতে সমীকরণ সমাধান করার সময় অবশ্যই ডি এর মানটা 0 হওয়া যাবে না। এই যে প্রথমে দেখবা জি এর মান 0 হয়ে যায় কিনা। জি এর মান 0 হওয়া যাবে না। দেখো যে 0 কিন্তু হয়নি। যদি 0 হয়ে যায় তাইলে সমাধান সম্ভব নয়। বুঝছো? তখন ম্যাথ এরর চলে আসবে। কে কে বুঝছো? খুবই চমৎকার একটা টাইপ, কিন্তু খুবই চমৎকার, খুবই ইজি। তুমি আগে এইভাবে করবা, তারপর ক্যালকুলেটর দিয়ে উত্তর মেলাবা যে মিলছে কিনা। এখন বোর্ড পরীক্ষায় করে কি জানো? এই ম্যাথগুলাকে মেকআপ করে দেয়, মেকআপ করে দেয় যাতে তুমি ভয় পেয়ে যাও। এই যে প্রশ্নটা দেখো, অনেকে প্রশ্ন দেখেই ভয় পেয়ে যাবে। নির্ণায়কের সাহায্যে, মানে ক্রেমার, একই কথা কিন্তু ক্রেমারের পদ্ধতিতে সমাধান করো যে কথা, নির্ণায়কের সাহায্যে সমাধান করো একই কথা। তো এই ম্যাথটা অনেকেই দেখে ভয় পেয়ে যাবে। তোমাদের লেখার দরকার নেই, এটা হাউস ওয়াইফ দিব, লেখার দরকার নেই, খালি দেখো। আচ্ছা, এই যে সমীকরণটা, এটাকে মেকআপ করে সুন্দর বানাও। বলো তো এটাকে কত দিয়ে গুণ করলে সমীকরণটা সুন্দর হবে? বলো কত দিয়ে গুণ করলে সুন্দর হবে? বলো 7 দিয়ে সুন্দর বানাই। দেখো তাহলে 7 দিয়ে গুণ করলে 2x প্লাস 3y মাইনাস 5z সমান 7 কে 7। 2 নাম্বার সমীকরণটাকে কত দিয়ে গুণ করলে সুন্দর হবে? 4 দিয়ে, x মাইনাস 4y প্লাস z সমান 4। 3 নাম্বার সমীকরণটাকে কত দিয়ে গুণ করলে সুন্দর হবে? 5 দিয়ে, 3x মাইনাস মাইনাস y মাইনাস 2z সমান 5। দেখো এইবার কি আমি হাউস ওয়াইফ দিতে পারি? বলো এইবার কি আমি হাউস ওয়াইফ দিতে পারি? আমি উত্তর লিখে দিব ক্লাসের স্লাইডে, স্লাইড আপলোড দেওয়ার সময় উত্তর লিখে দিব। অবশ্য উত্তর তো লিখে দেওয়ার দরকারই নাই, কারণ এটা তো ক্যালকুলেটরে বসাইলেই উত্তর চলে আসবে। ক্যালকুলেটরে বসাইলেই এক্স ওয়াই জেড এর মান চলে আসবে। বলো পারবা কিনা? এরকম মেকআপ করে দিলে কি ভয় পাবা? আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করো তো। ধরো একটু শোনো, ধরো কোনো একটা ম্যাথে এখানে ওয়াই নাই। আচ্ছা বলো তো ওয়াই নাই মানে ওয়াই এর সহগ কত? এখানে কত বসবে বলো? ওয়াই যদি না থাকে সহগ কত? 0। এটা তো বোঝো নাকি? ধরো কোনো একটা সমীকরণে জেড নাই, তাহলে জেড এর সহগ 0। যদি কোনো একটা মিসিং থাকে তার সহগ 0 বসাইতে হয়, এটা তো তোমরা জানো। ওকে ফাইন, এটা উত্তর লিখে দেবো। তাও হ্যাঁ, আমি লিখে দেবো, তোমরা মিলাই নিবা। এবার এটা বলো হাউস ওয়াইফ দেওয়া যায়? দেখো এই যে একটা সমীকরণ, ভাই এটা তো একবারে সুন্দর সুন্দর করে দেওয়া আছে, তোমার মেকআপও করা লাগবে না, ডিরেক্ট বসা দিলেই হবে। কিন্তু চেক করবা উল্টা পাল্টা আছে কিনা। হাউস ওয়াইফ মাঝে মধ্যে এটা কি করে জানো? মাঝে মধ্যে উল্টা পাল্টা করে। দেখো যে এক্স ওয়াই জেড, মাঝে মধ্যে এরকম করে ওয়াই জেড এক্স। চোখ কান খোলা রাখবা, সিরিয়ালটা কি এক্স ওয়াই জেড এই সিরিয়ালে আছে কিনা খেয়াল রাখবা, ফাঁদে পা দেওয়া যাবে না। এই বুঝছো কে বলো? নির্ণায়কের সাহায্যে সমীকরণ সমাধান
এইটা কি নির্ণায়কের সবচেয়ে ইজি টাইপ না? প্রথমত ভাই এটা ক্যালকুলেটর দিয়ে সলভ করে উত্তর বের করে ফেলা যাবে, তারপরে আমি খালি উত্তর মিলাই নিব যে আসলে মিলছে কিনা। সবচেয়ে সহজ না? গুড। এইবার স্যাররা পরীক্ষায় যখন এই প্রশ্নটা দিবে আরেকটু মেকআপ করে দিতে পারে। প্রশ্নটা তোলো, সেম ম্যাথই দেখো, ক্রেমারের নিয়মে সমীকরণ সমাধান করতে বলছে, কিন্তু একটু মেকআপ করা। দেখো এখানে কি ডিরেক্ট সমীকরণ দেওয়া আছে? ভাই এক্স ওয়াই জেড বের করতে বলছে, তাহলে 3টা সমীকরণ দেওয়া থাকবে। এখানে সমীকরণ কই বলো? একটু মেকআপ করা। সমীকরণ দেওয়া নাই, তোমার সমীকরণ আগে বের করে নিতে হবে। ভেরি গুড। এই যে মারিয়া বলছে গুণ করতে হবে, ভেরি গুড। সমীকরণটা বাইর করতে হবে যেখান থেকে। দেখো আগে প্রশ্ন তোলো, মেকআপ করা প্রশ্ন। নর্মালি এই ম্যাথগুলো আসলে এরকম হুবহু সমীকরণ দিয়ে দেয়, 3টা সমীকরণ দিয়ে দেয়, 3টা সমীকরণ দিয়ে দেয়। মাঝে মধ্যে 2টা সমীকরণ দেওয়া আসতে পারে। শোনো, 2টা সমীকরণ সমাধান করে 2টা অজানা রাশি বের করা, এটা তো একেবারে ইজি, ওটা পরীক্ষা আসে না, 3টা দিয়ে আসে। তো এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া, আরেকটা ম্যাট্রিক্স দেওয়া, আরেকটা ম্যাট্রিক্স দেওয়া। তোমাকে বলছে এ আর বি ম্যাট্রিক্স গুণ করলে সি ম্যাট্রিক্স পাওয়া যায়, মানে এ বি সমান সি। তো এখান থেকে তোমাকে সমীকরণ বাইর করতে হবে, যে এখান থেকে সমীকরণ 3টা সমীকরণ বাইর করতে হবে। কেমনে? দেখো প্রশ্নে বলা আছে এ বি সমান সি, তাহলে এ বি, এই দেখো এ 1 4 2 4 0 3 2 3 2, এই যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এক্স ওয়াই জেড গুণ করো সমান কত? সমান হচ্ছে সি 2 5 4। দেখো এ বি সমান সি, গুণ করো। গুণ করলে কত হবে? দেখো প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ, 1 এর সাথে এক্স গুণ, প্লাস 4 এর সাথে ওয়াই 4y, প্লাস 2 এর সাথে জেড 2z। দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম, তাহলে 4x প্লাস 0 দিয়ে ওয়াই। এই দেখো 0 দিয়ে ওয়াই গুণ করলে কিন্তু ওয়াই নাই, তাও আমি এভাবে লিখি 0 ইন্টু ওয়াই, এভাবে লিখে রাখি যেহেতু আমার সহগ দরকার আছে। বুঝছো? 3 এর সাথে জেড 3z। তৃতীয় সারি দিয়ে প্রথম কলাম 2x প্লাস 3y প্লাস, এইবার বলো সমীকরণ কি পাইছো? সমীকরণ কি পাইছো? ইয়েস অর নো? 2z। এই দেখো এটা সমান কত? এটা সমান হচ্ছে এইটা। এই যে সমীকরণ কি পাইছো? এইবার দেখো, এই যে প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ, দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম গুণ, তৃতীয় সারি দিয়ে প্রথম কলাম গুণ। এটা তো এখানে কপি করে আনবো, কপি করে না করে ডিরেক্ট নিয়ে এসে পড়ছি। এইবার দেখো, এইবার দেখো ছোট্ট বন্ধুরা, কি সুন্দর কাজ যে আমরা করছি, কি সুন্দর কাজ। যেহেতু 2টা ম্যাট্রিক্স সমান, তাহলে এই যে প্রথম ভুক্তি সমান প্রথম ভুক্তি, দ্বিতীয় ভুক্তি সমান দ্বিতীয় ভুক্তি, মানে অনুরূপ ভুক্তিগুলো সমান। সুতরাং লিখো এক্স, এই যে সমীকরণ বাইর হইছে, দেখো এক্স প্লাস 4y প্লাস 2z সমান 2। 4x, এখানে ওয়াই নাই, আসলে নাই, আমি তো ওইভাবে লিখে রাখি যে সহগ 0, প্লাস 3z সমান 5। বাকিটা কি আর করে দেওয়া লাগবে রে পাগলা? বলো 2x প্লাস 3y প্লাস 2z কত? 4। বাকিটা কি হাউস ওয়াইফ দিলে অন্যায় হবে? বলো, বাকিটা কি হাউস ওয়াইফ দিলে অন্যায় হবে? জাস্ট এইবার ক্রেমারের নিয়মে সমাধান করতে বলো। এখন তোমরা আমাকে বলো, ধরো তুমি একজন টিচার, ধরো তুমি একজন টিচার, তুমি পরীক্ষায় প্রশ্ন করতেছো ক্রেমারের নিয়মে, তো তুমি বলো তো, তুমি পরীক্ষায় প্রশ্নটা এইভাবে দিবা নাকি এইভাবে দিবা যাতে স্টুডেন্টদের কষ্ট হয় সলভ করতে? বলো কোন ভাবে দিবা? এইভাবে? তো তুমি বলো এই ফার্স্ট ভাবে দিবে, এইভাবে দিবে? তো পরীক্ষায় এত এইটা বেশি ইম্পর্টেন্ট, মানে এই টাইপটা, কথা বুঝছো? আগের ভাবে দিলে তো ওইটা বেশি ইজি, তো স্যাররা তো চাইবে তুমি ভুল করো, স্যাররা এমন ভাবে দিবে যাতে তুমি ভুল করো, মেকআপ করতে না পারো। তো তোমরা তো মেকআপ আর্টিস্ট, আমি তো তোমাদেরকে মেকআপ আর্টিস্ট বানাইতেছি, তোমরা যাতে ভুল না করো এই জন্যই তো মেকআপ আর্টিস্ট বানাইতেছি। তো বাকিটা হাউস ওয়াইফ। হ্যাঁ, উপরে উঠাই দিই। ভাইয়া পরীক্ষায় আসলে এইভাবে আসবে, সৃজনশীলে, সৃজনশীলে যে এইভাবে আসে বেশিরভাগ, এইভাবে দিয়ে দেয়, ডিরেক্ট সমীকরণ দিয়ে দিলে তো ইজি। এখন তোমরা একটা জিনিস দেখো, একটু দেখো এই ম্যাথে যে আমরা কি করছি, একটু ভালো মতো দেখো তো। এই যে আমরা অনেক যারা একটু বুদ্ধিমান আছে তারা করে কি জানো, এই গুণটা মনে মনে করে ফেলে। তুমি একটু বুদ্ধিমান কিনা একটু দেখো তো, তুমি এই গুণটা কি মনে মনে করতে পারবে কিনা? দেখো এই যে এটার সাথে এটা গুণ করে কত আসবে? সি মানে 2, এটার সাথে এটা গুণ করে 5,
এটার সাথে এইটা গুণ করে 4, একটু বলো তো এই গুণটাকে কি মনে মনে পারবা? কি ব্যাপার, আমার টিভি বারবার অফ হয়ে যাচ্ছে কেন? একটু দেখো, অনেকেই দেখবা তোমাদের ফ্রেন্ড সার্কেল, শোনো এই গুণটা পরীক্ষায় দেখাইতে হয় না। এই ম্যাথটা বোর্ড পরীক্ষায় আসলে এই গুণটা দেখানোর দরকার নাই। সবাই করে কি, যে এইভাবে করে ফেলবে, এটার সাথে এটা গুণ করে ডিরেক্ট লিখে ফেলবে, এটা সমান 2, দ্বিতীয় সারি প্রথম কলাম গুণ করে এটা সমান 5, তৃতীয় সারি প্রথম কলাম গুণ করে এটা সমান 4। তো এখান থেকে ডিরেক্ট কে কেটে লিখতে পারবো বলো? না পারলেও সমস্যা নাই, এই না পারলেও অসুবিধা নাই, তুমি এবার লিখে করবা। পারবা? পারবা? ঠিক আছে, আচ্ছা এখন আমাকে বলো, এটা কিন্তু জিরো, এটা জিরো, জিরো লিখলে হবে না লিখলে হবে। এইবার এটা কি ক্রেমারের নিয়ম না? ক্রেমারের নিয়মের সাহায্যে এক্স ওয়াই জেড নির্ণয় করো, বের করতে বলছে। লাস্ট টাইপ, এটার উল্টা টাইপ। উল্টা টাইপ হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করা। আগের ম্যাথের উল্টা টাইপ দেখাচ্ছি, প্রশ্নটা তোলো। ভাইয়া ক্রেমারের নিয়মের সাহায্যে সমীকরণ সমাধান আসুক অথবা বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান আসুক, তুমি প্রথমত এইগুলা আগেই ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলবা। তুমি আগেই এইগুলা ক্যালকুলেটর দিয়ে সলভ করে উত্তর লিখে ফেলতে পারবা, তাই তো? তারপরে খালি উত্তরটা মিলাই দিবা। এখন একটু দেখো বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করে দেখো। ওয়েট, এই প্রশ্ন তুলছো, আগে প্রশ্ন তোলো, পরে ডান কমেন্ট করো। এটা আগের ম্যাথের উল্টা সিস্টেম, আগের ম্যাথের উল্টা সিস্টেম। প্রশ্ন তোলো, লাস্ট টাইপ, তোলো। হ্যাঁ, গুড, ওকে ফাইন। এইবার তোমরা একটা জিনিস দেখো, এইখানে দরকার ছিল সমীকরণ, দেওয়া ছিল ম্যাট্রিক্স, আর এখানে দরকার হচ্ছে ম্যাট্রিক্স, দেওয়া আছে সমীকরণ। উল্টা কাজটা বুঝছো কে কে? একটু শোনো, এই ম্যাথে দরকার হচ্ছে ম্যাট্রিক্স, দেওয়া আছে সমীকরণ, আর এখানে দরকার ছিল সমীকরণ, দেওয়া ছিল ম্যাট্রিক্স। তার মানে এইখানে আমরা, এই দেখো, এখান থেকে ধরো, তুমি ধরো ডিরেক্ট লিখতে পারো না, ওয়েট, ধরো ডিরেক্ট, আচ্ছা ডিরেক্টই পারো, ধরো যে এখান থেকেই তো এখানে গেছে, তাই না? এখান থেকে তো এখানে গেছে, তো এখানে কি দরকার ছিল দেখো, এখানে আমরা এই যে এই ম্যাট্রিক্স থেকে সমীকরণে গেছি, আর পরের ম্যাথে উল্টা কাজ করতে হবে, সমীকরণ থেকে ম্যাট্রিক্সে আসতে হবে। তো কেমনে আসবে একটু দেখো, সমীকরণ থেকে ম্যাট্রিক্সে আসে বুদ্ধি কি? প্রথমে এক্স এর সহগ, ওয়াই এর সহগ, জেড এর সহগ দ্বারা গঠিত ম্যাট্রিক্সটা লিখবো। দেখো এই যে, বুঝা লাগবে না, খালি দেখো সমীকরণ থেকে ম্যাট্রিক্সে কেমনে আসবো। এক্স এর সহগ, ওয়াই এর সহগ, জেড এর সহগ দ্বারা গঠিত নির্ণায়ক। তারপরে এক্স ওয়াই জেড, এটা কি নেবো? কলাম বরাবর। দেখো এক্স ওয়াই জেড কলাম বরাবর, সারি বরাবর নেওয়া যাবে না, সারি বরাবর নিলে গুণই করা যাবে না। দেখো এটা হচ্ছে 3/3, এটা 3/1, গুণ করা যাবে। এটা যদি কেউ সারি বরাবর নেয় তাহলে হয়ে যাবে 1/3, 1/3 হইলে আর গুণ করাই যাবে না, এটা কলাম বরাবর। তারপর সমীকরণের ডান পাশে কি? ধ্রুবকগুলা না? এই দেখো ধ্রুবকগুলা, একটু দেখো ধ্রুবকগুলা, একটু বোঝো, এখনই বুঝে যাবা। তাহলে এখানে দেয়া আছে সমীকরণ, আমার দরকার ম্যাট্রিক্স, তুমি বলো এখান থেকে এটা লিখতে পারবা কিনা? দেখো ওয়েট, প্রথমে এক্স এর সহগ 1 1 2, ওয়াই এর সহগ 1 - 2 1 1 - 2 1, তারপর জেড এর সহগ 2 2 - 1, এই যে 2 2 - 1। আগে দেখো আমি কি করি, সমীকরণ থেকে ম্যাট্রিক্সে যাইতে হবে। প্রথমে এক্স এর সহগ, ওয়াই এর সহগ, জেড এর সহগ দ্বারা গঠিত ম্যাট্রিক্স, এরপরে এক্স ওয়াই জেড নিতে হবে কলাম বরাবর, উপর থেকে নিচে, ইকুয়াল টু ডান পাশের ধ্রুবকগুলা 6 3 1। এটা কে কে লিখতে পারবা বলো? এখানে অনেকেই একটা জিনিস ভুল করে, এই যে এক্স ওয়াই জেড, এটা কেন একই কলামে নিছি, সারিতে কেন নেই নাই, এটা কে কে বুঝছো বলো? কলাম বরাবর নিলেই গুণ করা যাবে, এই ম্যাট্রিক্সের গুণ করা শর্ত মনে আছে? দেখো এটা 3/3, এটা 3/1, গুণ করা যাবে। প্রথমটার কলাম, দ্বিতীয়টা সারি মিলছে। কেউ যদি এই এক্স ওয়াই জেড কে এভাবে সারি বরাবর নেয়, এটা ম্যাট্রিক্সের গুণই করা যাবে না, কথা বুঝছো? ওকে ফাইন। কে কে বুঝছো? ভাইয়া জেড এর সহগ 1 হবে, 1 to 1, ও আচ্ছা সরি 1 to 1, হ্যাঁ এই এতটুকু বুঝছো? আগে বলো, এটা বুঝতে পারলে ম্যাথ শেষ। শোনো আমি আবার বলতেছি, যখন তোমাকে বলবে যে ক্রেমারের নিয়মে সমাধান করো, তখন যদি সমীকরণ দেওয়া না থাকে তাহলে ম্যাট্রিক্স থেকে সমীকরণ বানাইতে হবে। আর যখন বলবে ম্যাট্রিক্সের সাহায্যে, ম্যাট্রিক্স বলতে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে, যে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো, তখন সমীকরণ থেকে ম্যাট্রিক্স বানাইতে হবে। এইবার
দেখো ধরি ধরি এটাকে ধরো এ, এটাকে ধরো এ, এটাকে ধরো এক্স, মানে এক্স ওয়াই জেড, এটাকে ধরো এক্স ধরো আর এটাকে ধরো বি। তাহলে আমার বাইর করতে হবে কি বলো, এখান থেকে সমাধান করে বাইর করতে হবে কি এক্স ওয়াই জেড না? দেখো আমি এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম ক্যাপিটাল এক্স, এটাকে বি। আচ্ছা বলো তাহলে এখান থেকে বাইর করতে হবে কোন ম্যাট্রিক্সটা? বাইর করতে হবে কোন ম্যাট্রিক্সটা? এটা না এক্স না? বলো। শোনো আমার এখানে আলটিমেটলি টার্গেট কি? সমীকরণ সমাধান করা মানে কি? এক্স ওয়াই জেড এর মান বের করা। তো এই যে এক্স ওয়াই জেড, এটাকে আমি ক্যাপিটাল এক্স ধরছি, এটাকে ধরলাম ক্যাপিটাল এক্স, এটাকে ধরলাম ক্যাপিটাল এ, এটাকে ক্যাপিটাল এক্স। তো আমার এখানে ক্যাপিটাল এক্স লাগবে। তাহলে বলো আমি যদি ক্যাপিটাল এক্স এর মান বের করতে চাই তাহলে একে সরাইতে হবে। তাহলে একে সরানোর জন্য কি করবো? বাম পাশে এ ইনভার্স দিয়ে গুণ করবো, এ ইনভার্স ইন্টু এক্স। এখানেও ডান পক্ষেও বাম পাশে এ ইনভার্স দিয়ে গুণ করবো। দেখো ভালো মতো বুঝো, আমার দরকার হচ্ছে ক্যাপিটাল এক্স, আমার ক্যাপিটাল এক্স এর মান দরকার, মানে ক্যাপিটাল এক্স মানে হচ্ছে এই ম্যাট্রিক্সের মান দরকার, এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান। তো আমার একে সরাইতে হবে। তো একে সরানোর বুদ্ধি কি? দুই পক্ষে বাম পাশে এর বাম পাশে এ ইনভার্স দিয়ে গুণ। তাহলে এবার দেখো এ ইনভার্স এবং এ কাটাকুটি, আসলে কাটা না, আসলে হচ্ছে এ ইনভার্স এবং এ গুণ করলে অবেদক ম্যাট্রিক্স। তো অবেদক ম্যাট্রিক্স দিয়ে এক্স কে গুণ করলে এক্সই পাওয়া যাবে। এটা ডিরেক্ট কে লিখতে পারবা? একটু বলো তো, ম্যাথ শেষ। এটা ডিরেক্ট কে লিখতে পারবা? পারা তো উচিত। এই যারা আমার সবগুলা ক্লাস সিরিয়ালাইজ করতেছো, পারা উচিত না? পারা উচিত না? এইবার তোমার কাজ কি? এইবার তোমার কাজ হচ্ছে এই ইনভার্স বের করে। এই দেখো তোমাকে প্রশ্নে বলেই দিছে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করে। এবার তোমার কাজ হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা, এটাকে তুমি কি ধরছো? এ। দাঁড়াও আমি বলে দিচ্ছি, তুমি কি ধরছো? এ। এ সমান এইটা, তুমি পরে নিচে নিচে লিখবে যে এটা সমান কি ধরছো? এ। এইবার তুমি এটার ইনভার্স বের করবা। পারবা না? এই বলো, এই ইনভার্স কি এখন শেখানো জিনিস নাকি নিজে পারার জিনিস? বলো, এটা কি শেখানো জিনিস নাকি নিজে পারবা? পারবা। তাহলে এখানে এই যে এ ইনভার্স, এ ইনভার্সটা এখানে বসাবা। আর বি, বি কত হয়েছে? 16 এক। দেখো এই যে এ ইনভার্সটা বাইর করে এখানে বসাই দিবা, বসাই গুণ করবা। গুণ করলে উত্তর আসবে 1 2 3। গুণ করার পরে উত্তর আসবে 1 2 3। তাহলে এইবার বলো এই যে ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল এক্স মানে কি? সুতরাং ক্যাপিটাল এক্স মানে হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই জেড এর মান আসবে 1 2 3। তাহলে বলো এক্স এর মান কত, ওয়াই এর মান কত, জেড এর মান কত? বলো, শেষ, ম্যাথ শেষ। একটু বলো, একটু বলো, যাওয়ার আগে বলে যাও, কে কে বুঝছো যাওয়ার আগে বলে যাও। এটা গুণগুলা করবা, গুণগুলা করার পরে উত্তর আসবে 1 2 3। কয়জন বুঝছে একটু দেখো। আমি আবার বলতেছি এটা হাউস ওয়াইফ। আচ্ছা এই এই টাইপটার নাম কেন? বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ সমাধান। কে কে বুঝছো যে এখানে আবার বের করতে হবে এই যে এইগুলার মান? তো এটাকে আমি ধরছি ক্যাপিটাল এ, এটাকে এক্স, এটাকে বি। তোমার দরকার হচ্ছে ক্যাপিটাল এক্স এর মান। তো ক্যাপিটাল এক্স মানে এ ইনভার্স দিয়ে গুণ হয়ে যাবে, এটা হবে এ ইনভার্স বি। তাহলে তুমি এই যে ম্যাট্রিক্সটা, এটা ইনভার্স বের করবা, এই যে এটা নিজেরা করবা। তারপর এ ইনভার্সের সাথে বি গুণ করবা। গুণ করলে এটা আসবে 1 2 3, এটা আসবে 1 2 3। তাইলে এক্স মানে কত? এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড সমান 1 2 3। তাহলে এক্স মানে 1, ওয়াই এর মান 2, জেড এর মান 3। কে কে বুঝছো? এক্স এর মান 1, এক্স এর মান 1, ওয়াই এর মান 2, জেড এর মান 3। শেষ। এইবার তুমি ক্যালকুলেটর দিয়ে এই সমীকরণ সমাধান করে দেখো, উত্তর 1 2 3 আসবে। শেষ, শেষ। আমাদের ম্যাট্রিক্স নায়ক শেষ। তো আগামী ক্লাসে আমরা আরো কিছু এমসিকিউ সলভ করব। আগামী ক্লাসে আমরা আরো কিছু এমসিকিউ সলভ করব। একটু বলো এটা কে কে বুঝছো ভাইয়া? এই টাইপ, আচ্ছা এই টাইপটা কিন্তু বোর্ডে আসাটাই ভাই, হ্যাঁ এটা রেফারেন্স দেওয়া হয় না। এই এটা কিন্তু আরো 5 স্টার দেও, এটা কিন্তু রেফারেন্স, এটা কিন্তু ভুল বোঝো দেওয়া হয় নাই। শোনো, কেউ হয়তো ভাবতে পারো এখানে কোনো রেফারেন্স নাই, মানে এটা মনে হয় কোনো বোর্ডে আসে নাই। এটাও 5 স্টার, উল্টা প্রক্রিয়া। তবে এই দুইটার মধ্যে বেশি ইম্পর্টেন্ট এইটা, এটা 7 স্টার। হ্যাঁ ভাই, ক্রেমারের নিয়ম বেশি ইম্পর্টেন্ট, এবং ক্রেমারের নিয়মে পরীক্ষা আসলে এই টাইপটা বেশি আসবে, যে ম্যাট্রিক্স দিয়ে সমীকরণ দিয়ে দিবে, এরকম একটা সমীকরণ যে এ আর বি গুণ করলে সি হয়। তো এখান থেকে তোমার এটা বাইর করতে হবে, আগে 3টা সমীকরণ বাইর করতে হবে, তারপর সলভ করতে হবে। আর যদি বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে বলে, তাহলে সমীকরণ থেকে আগে এই যে ম্যাট্রিক্স লিখতে হবে, এই যে সমীকরণ থেকে আগে কি লিখতে হবে? ম্যাট্রিক্স। তারপর সেখান থেকে এই যে এক্স ওয়াই জেড বাইর করতে হবে। শেষ। ছোট্ট বন্ধুরা, এরই মাধ্যমে ম্যাট্রিক্স নায়ক শেষ হয়ে গেল। মন খারাপ লাগতেছে না তোমাদের? বলো, আমার তো মন খারাপ লাগতেছে। যদিও একটা এমসিকিউ ক্লাস বাকি, তবে সেটা তো আসলে মেইন ক্লাস না। কার কার মন খারাপ লাগতেছে বলো? তবে তোমাদের সাথে সাইকেলে কি আমার আবার দেখা হবে, অসুবিধা নাই, বৃত্ত অধ্যায়ও আমি নিব।
সাইকেলে গিয়ে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। বৃত্ত অধ্যায় আগামী সপ্তাহে শুরু হবে। তো এই ছিল আমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক। আগামী ক্লাসে আমরা আরো একটা এমসিকিউ ক্লাস করব। এমসিকিউ ক্লাসে আমরা আরো খুবই চমৎকার কিছু এমসিকিউ সলভ করব। তবে ম্যাট্রিক্স ও নির্ণায়কের রেগুলার ক্লাস আজকে সমাপ্ত। তো ম্যাট্রিক্সের জন্য খুবই খারাপ লাগতেছে। সবাই ভালো মতো ম্যাট্রিক্সটা পড়িও। মেগা এক্সাম, আচ্ছা মেগা এক্সাম একটু পিছায় দিই। হ্যাঁ, ম্যাট্রিক্স নির্ণায়ক মেগা এক্সাম আমি ভাবছিলাম আগামী শুক্রবার নিয়ে নিব। আগামী শুক্রবার হচ্ছে মানে আগামী শুক্রবারের পরে, আচ্ছা 29 তারিখ, 29 তারিখে নিয়ে নেই, কি বলো? শোনো, এই সপ্তাহে কিন্তু এই সপ্তাহের শুক্রবারে কিন্তু কোনো এক্সাম নাই। এই সামনের শুক্রবারে কোনো উইকলি এক্সামও নাই, মেগা এক্সামও নাই। তো তোমাদেরকে আমি পরের সপ্তাহের শুক্রবার মানে 29, হ্যাঁ 29 তারিখ নিয়ে নেই। তোমাদের 29 তারিখ কোনো সমস্যা আছে নাকি আরও পরে নিতে হবে? আচ্ছা প্রথম মেগা এক্সাম তো নাকি একটু পরে নিব? বায়োলজি এক্সাম আছে। বায়োলজি এক্সাম কবে? 29-এর পরে শুক্রবার হচ্ছে সেপ্টেম্বরের 5। সেপ্টেম্বরের 5 তো বেশি দেরি হয়ে যায়। আচ্ছা অসুবিধা নেই, শোনো একটু শোনো। যেহেতু ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের উপর অলরেডি একটা আর্কাইভ এক্সাম হয়ে গেছে, যারা শুরুতে জয়েন করেছিল, যারা জয়েন করেছিল ওরা কিন্তু অলরেডি একটা এক্সাম দিছে। তো যেহেতু এইটা আবার লাইভে শেষ করছি, এখন এক্সাম নিব, তো অনেকেই যদি দেরিতে ভর্তি হয়ে থাকে ওদের একটা সুযোগ দিই। হ্যাঁ, সেপ্টেম্বরের 5 তারিখ নেই, তোমরা কি বলো? একটু দেরি করে নি, এক সপ্তাহ পরে নিই। সেপ্টেম্বরের 5 তারিখ মানে একেবারে 20 দিন হাতে আছে, অসুবিধা নেই। আমি গ্রুপে কালকেই পোস্ট দিয়ে দিব। যারা দেরিতে যুক্ত হয়েছে, ধরো এখনো যদি এরকম কেউ থাকে যে এখনো ম্যাট্রিক্স নির্ণায়কের একটা ক্লাসও করে নাই, সেও যদি 20 দিন হাতে পায় তাহলে 10টা ক্লাস ভালো মতো কমপ্লিট করে বই থেকে প্র্যাকটিস করেও সে মেগা এক্সামে সুন্দর মতো পার্টিসিপেট করতে পারবে। তো ঠিক আছে, প্রথম মেগা এক্সাম যেহেতু সেপ্টেম্বরের 5 সেপ্টেম্বর, ঠিক আছে 5 সেপ্টেম্বর শুক্রবার লক করে রাখো। 5 সেপ্টেম্বর শুক্রবার ম্যাট্রিক্স নির্ণায়ক মেগা এক্সাম। ওকে, প্রাইস কি ভাই? প্রাইস বিশাল প্রাইস। প্রাইস থাকবে ল্যাম্বরগিনি, কোটি টাকা মূল্যের প্রাইস থাকবে। ল্যাম্বরগিনি ফার্স্ট প্রাইস, সেকেন্ড প্রাইস কি অডি, থার্ড প্রাইস বিএমডাব্লিউ, সব বড় বড় প্রোডাক্ট থাকবে। ওকে, তো এরই মাধ্যমে আমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক শেষ হয়েছে। তোমরা একটু যাওয়ার আগে বলে যাও, 9টা ক্লাসে যা যা পড়াইছি তোমরা কি বুঝতে পারছো? একাডেমিক এবং অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং হোক ভার্সিটি হোক যাই হোক না কেন, যতগুলা টাইপ দরকার একাডেমিকে এবং অ্যাডমিশনে ম্যাট্রিক্স নির্ণায়কতা থেকে যতগুলা কনসেপ্ট, যতগুলা টাইপের প্রশ্ন হইতে পারে সবই আমরা 9 ক্লাসে পড়ে ফেলছি। যদি এই 9টা ক্লাস ভালো মতো বুঝে থাকো, এখন তোমার কাজ হচ্ছে জাস্ট বইটা ভালো মতো ফলো করো। আমাদের যে বইটা, এই বইটা থেকেই যদি ভালো মতো সবগুলো টাইপ প্র্যাকটিস করো আর কিচ্ছু লাগবে না। এই বইটা ভালো মতো প্র্যাকটিস করলে এইচএসসি প্লাস অ্যাডমিশনের সব কভার হয়ে যাবে। তবে একটা বোর্ড বই অবশ্যই কিনবা, একটা বোর্ড বই অবশ্যই কিনবা। ইঞ্জিনিয়ারিং টার্গেট হলে কেতাবুদ্দিন স্যারের বইটা, আর ভার্সিটি বা মেডিকেল টার্গেট হলে তোমার কলেজে যে বইটা সাজেস্ট করবে সেটা কিনলেই হবে। অসীম কুমার শাহ স্যারের বই বা এস আহমেদ স্যারের বই বা রূপবন্তী প্রকাশন, এটা কিনলেই হবে। তবে ইঞ্জিনিয়ারিং টার্গেট হলে অবশ্যই কেতাবুদ্দিন স্যারেরটা প্রেফারেবল। তো আগামী ক্লাসে আমরা আরো কিছু চমৎকার টেকনিক শিখবো কিভাবে কম সময়ে এমসিকিউ সলভ করা যায়। ঠিক আছে, আমরা সব টাইপ পড়ে ফেলছি, তবে এমসিকিউ এর জন্য আগামী ক্লাসে কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিছু টেকনিক থাকবে। তো আগামী ক্লাসে সবাই মনোযোগ দিয়ে করবে এবং আগামী ক্লাসে সবাই লাইভে চলে আসবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে দেখা হবে ম্যাট্রিক্স নির্ণায়ক এমসিকিউ ক্লাসে। আর পরবর্তী উইক থেকে আমি শুরু করব বৃত্ত অধ্যায়। তোমাদের সরল লেখা অধ্যায় তো রাকিব ভাইয়া নিচ্ছে, তো সরল লেখা অধ্যায়ও তো প্রায় শেষের দিকে। তো আমি পরবর্তী সপ্তাহ থেকে বৃত্ত অধ্যায় শুরু করব। তো দেখা হবে আগামী ক্লাসে, টাটা।